তো আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ফ্লাওয়ারের পার্ট। হাতে ফ্লাওয়ার আছে, ওই ফ্লাওয়ারটা সবাই দেখ, দেখেছিস? এখানে একটু লক্ষ্য রাখবি, প্রথমে এখানে দেখবি, তারপর ওই ফ্লাওয়ারটা ফলো করবি, হ্যাঁ? তো এই ফ্লাওয়ারে কি দেখতে পাচ্ছিস? এই যে কালারফুল পার্ট গুলো, এগুলো কি বলা হয়? ছোটবেলায় পড়েছিস, পেটালস, রাইট? আর একটু হাইলাইটেড এখানে দেখতে পাবি, হ্যাঁ? এই যে গ্রিন কাপ লাইক স্ট্রাকচার, যেটা আমি দেখ ভাঙছি, আস্তে করে ভেঙে দেবো, দেখ। এই পার্টটা কি ছিল? এটা ছিল সেপালস। এই যে কাপ লাইক স্ট্রাকচার, হ্যাঁ? এই সেপালস গুলো কটা রয়েছে দেখেছিস? এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচটা রয়েছে দেখ। এবং ফিউজড কন্ডিশনে আছে, তাই না? ফিউজড না? এবার দেখ, নিজেদের ছবিটা দেখ। নিজেদের কাছে যে ফুলটা আছে, হাতের ফুলটা, ছবি নয়, হাতের ফুলটা দেখ, হাতের যে ফুলটা আছে দেখ। হাতের ফুলটা দেখেছিস? এই যে কাপ লাইক স্ট্রাকচারটা কি ফ্রি নাকি ফিউজড? ফিউজড। তাহলে এই গ্রিন কালার পার্টটা হচ্ছে কি সেপালস, এই কালারফুল পার্টটা হচ্ছে কি পেটালস, তাই তো? তো পেটালস এর কাজ কি? এই দুটো কাজ। পেটালস হচ্ছে কি করে? ইট অ্যাট্রাক্টস, কালার থাকার জন্য অ্যাট্রাক্ট দ্য ইনসেক্ট ফর পলিনেশন। অ্যান্ড সেকেন্ড কি করে? ইট প্রোভাইড দ্য প্লেস ফর ল্যান্ডিং দেম। যদি ছোট পেটালস হয়, এটা ইনসেক্ট, মৌমাছি আসবে, হানিবি, তার সাইজ বড়, সে বসতে পারবে না। কিন্তু বড় হলে সে ইজিলি রাউন্ড এখানে বসতে পারে, তাই তো? সে শুধু বসবে না, নেকটার কালেকশনের সময় সেখানে বসবে। অনেক সময় কি তারা দেখবি অনেক বড় বড় ফুল পাওয়া যায়, সেখানে কি হয়, তারা দে লেগ এগস, তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে চলে যাবে। তো তাদের কিছু রিওয়ার্ড দিতে হবে, কেন সে আসবে? ফুল সেখানে কি পায়? পলিনেশন হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এইবার তুই দেখ, এই পেটালস গুলোকে ভালো করে দিবি। এবার আমি দেখাচ্ছি, দেখ। একটা পেটালস এর মধ্যে একটা পেটালস জাস্ট টুইস্ট কন্ডিশনে ঢুকে রয়েছে, দেখ। এখানে ওই কাপটা খোল, গ্রিন গ্রিন ইয়েটা আস্তে করে খোল, আস্তে করে খুলবি, আস্তে করে জাস্ট টুইস্ট কর, খুলে যাবে। হ্যাঁ, আস্তে করে টুইস্ট কর, যে টান, হালকা করে বাইরের দিকে টান। হ্যাঁ, টান, ছেড়ে দে, টেনে নে এবার আস্তে করে। হ্যাঁ, রেখে দে, ওটা রাখ, ওটা লাগবে। এবার দেখ, পেটালস গুলো দেখেছিস? এই পেটালস গুলো দেখ। এই একটা পেটালস এর মধ্যে একটা পেটালস দেখ, একটা পদে একটা টুইস্ট করে রয়েছে, রয়েছে না? এদিকেও দেখতে পারিস, আমার দিকেও দেখ। এই দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এটার মধ্যে কি? এই যে এখানে এটা ঢুকে গেছে, মানে একটা ভেতর দিকে ঢুকেছে, একটা বাইরের দিকে বেরিয়েছে না? ওটা দেখ। একটা পেটালস ভেতরের দিকে অ্যারেঞ্জ করা আছে এন্ডিং, আর একটা এন্ডিং বাইরের দিকে, দেখেছিস? একটা এন্ডিং ভেতরের দিকে, একটা এন্ডিং বাইরের দিকে, তাই না? পায়েল দেখতে পাচ্ছিস? তো পাঁচটা পেটালস আছে, একটার মধ্যে একটা টুইস্ট করে করে রয়েছে। এইখানে একটা ছবি দেখ, এই ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস? এই অ্যারেঞ্জমেন্টটা ফলো করছে, সেকেন্ড অ্যারেঞ্জমেন্টটা, এইটা যেটাকে আমি হাইলাইট করছি, এই অ্যারেঞ্জমেন্টটা ফলো করছে। দেখ, একটার মধ্যে একটা টুইস্ট করে ঢুকে রয়েছে, ঢুকে রয়েছে তো। আচ্ছা, তো এটা পরে শিখবো। তো কি গেল, পেটাল শিখলাম, অ্যারেঞ্জমেন্ট শিখলাম। এবার পেটালসটা খুলে দিই। পেটালস খুলে দিলে, আচ্ছা খোলার দরকার নেই, পেটালস এর উপর দিকে লম্বা একটা স্ট্রাকচার উঠে গেছে। এই স্ট্রাকচারে দেখ, ইয়েলো কালার ডটেড ডটেড স্ট্রাকচার দেখতে পাচ্ছিস? ইয়েলো কালার, ভালো করে লক্ষ্য কর। এই ইয়েলো কালার স্ট্রাকচার গুলো কি? অ্যান্থার, অ্যানাদার নয়, অ্যান্থার। এই অ্যান্থার, আর দেখ লম্বা 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 কি ফিলামেন্ট অ্যান্থার গুলো হোল্ড করে রেখেছে। সো অ্যান্থার থেকে কি তৈরি হয়? পোলেন গ্রেন। ওকে, আচ্ছা। এর ঠিক উপরের দিকে দেখ, একটা ব্রাউন কালারের ডট, দুটো না তিনটা আছে, আছে না? ওগুলো হচ্ছে স্টিগমা। যে স্টিগমাটা এক্সটেন্ডেড হয়েছে স্টাইল দিয়ে, এবং তোর এই গ্রিন পার্টটাই চলে, যেটা সাথে খুলে চলে এসছে। এই দেখ, এর গ্রিন পার্টটা কাপের নিচে দেখ, এই কাপটা হালকা করে যদি ছিড়িস, একটা সাদা কালারের স্ট্রাকচার দেখতে পাচ্ছিস? এই দেখ, আমি খুলে দিলাম, এই দেখতে পাচ্ছিস? এইটা দেখতে পাচ্ছিস? এই যে হোয়াইট কালার স্ট্রাকচারটা, এটা হচ্ছে তোর ওভারি। যে ওভারিটা স্টাইল দিয়ে কানেক্টেড ছিল, স্টাইল দিয়ে কোথায় ছিল? স্টিগমার সাথে কানেক্টেড ছিল। তো একটা অ্যান্ড্রোসিয়াম আর একটা গাইনোসিয়াম। গাইনোসিয়ামের কি পার্ট? একটা হচ্ছে স্টিগমা, একটা হচ্ছে স্টাইল, আর একটা হচ্ছে ওভারি। হ্যাঁ, খেয়ে নে, তোর তো কাজ তাই। হ্যাঁ, ফাঁকিবাজের কাজ তো তাই হবে। তো স্টাইল, স্টিগমা, ওভারি মাথায় ঢুকলো। যদি এটা আমি কেটে ফেলি, কারো কাছে কোনো স্পর্শে আছে, কিছু আছে? কাটাকাটি করার কিছু আছে? কিছু নেই। তো ওটা কাটলে মাঝখানে দেখবি ডটে 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 দানা 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 স্ট্রাকচার হবে, সেগুলো সব ওভিল। মাথায় ঢুকলো? তো এই হলো বেসিক স্ট্রাকচার ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারের এই যে অ্যারেঞ্জমেন্ট অফ, এই যে পেটালস বা সেপালস,
এগুলো একটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ডিফারেন্ট ফ্লাওয়ারের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয়। মাথায় ঢুকে একটু? চলো। আর এই যে ওভারি দেখলে, এই যে ওভারিটা, এটা এরকম ছিল না, এই দেখ এরকম ছিল না, হ্যাঁ দেখতে পাচ্ছিস, ছোট করে দিলাম, তাহলে এই ওভারিটা দেখেছিস, বের করে আনলাম, দিস ইজ দ্য ওভারি কানেক্টেড। ক্লিয়ার? তার মানে উপরে কি ছিল? স্টাইল, তাই তো? স্টিগমা ছিল। অনির্বাণ, হ্যাঁ। উপরে কি ছিল? পেটালস, হ্যাঁ। উপরে কি ছিল? সেপালস, হ্যাঁ। উপরে হচ্ছে স্টিগমা, দ্য ল্যান্ডিং প্যাড, যেখানে পোলেন গ্রেন ল্যান্ড করে। তারপর লম্বা হয়ে চলে আসবে স্টাইল, তারপর নিচে হচ্ছে ওভারি। হয়ে গেল, দ্যাট ইজ গাইনোসিয়াম হয়ে গেল। এর সাথে অ্যাটাচ করে রয়েছে কি? অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামে কি কি আছে? অ্যান্থার আর ফিলামেন্ট। এটা কি আছে? পেটালস। আর গ্রিন কালারটা হচ্ছে সেপালস। ক্লিয়ার হলো? তো একটা কমপ্লিট ফ্লাওয়ারে চারটে হোল থাকে বা চারটে কমপ্লিট পার্ট থাকে। কমপ্লিট ফ্লাওয়ারের ক্ষেত্রে মেল পার্ট, ফিমেল পার্ট, দ্যাট ইজ অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, সেপাল, পেটালস। আবার কিছু ফ্লাওয়ারের হয় কি, এটা একটা থাকতে পারে মেল বা একটা ফিমেলস। মানে কি, ইদার গাইনোসিয়াম অর ইদার অ্যান্ড্রোসিয়াম। ইন দ্যাট কেস দ্যাট ইজ ইনকমপ্লিট ফ্লাওয়ার। কি বলবো? ইনকমপ্লিট ফ্লাওয়ার। মাথায় ঢুকেছে? ওকে মাস্কের রকেটে বসে পাঠিয়ে দেবো বলে দাঁড়ানো। চাঁদ, শুধু ফাঁকি হয়েছে তোর অবস্থা, আমি খারাপ করে দেবো। ভুল একবারই করে, আর ওটাই মাথায় মানুষে রাখে বেশ। কতবার ভুল করতে দেবো, তার আগে তো ফাটিয়ে রেখে দেবো মাথাটা। আচ্ছা, তো এইটুকু ক্লিয়ার হলো। এইবার এই যে ওভারির পজিশনের উপরেও একটা ফ্লাওয়ারকে আমরা ভাগ করতে পারি। এইখানে দেখি, এই যে ডায়াগ্রামটা তোদের আঁকতে বলেছিলাম, তাহলে এখানে দেখেছি, বুঝতে পারছিস? এটা একটা কমপ্লিট ফ্লাওয়ারের এই স্ট্রাকচারটা দিয়েছে, দেখ। অ্যান্ড্রোসিয়াম দেখতে পাচ্ছিস, দেখ অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। আচ্ছা, করোলা এন্ড ক্যালিক্স। ক্যালিক্স মানে হচ্ছে কোনটা? সেপালস। করোলা মানে হচ্ছে পেটালস। ক্লিয়ার হয়ে গেল? আর এই লম্বা স্ট্রাকচার, এটা পেডিকল। এইটা কি? যেটা হোল্ড করে রেখেছিল, এই যে এইটা, এটা হচ্ছে পেডিকল। এই যে লাঠিটা যেটা হোল্ড করে রেখেছে, এইটা। ক্লিয়ার হলো এইটুকু? তো কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার ক্লিয়ার হলো বেশি। আচ্ছা, আগে বেসিকটা বলে দিই, তারপরে এনসিটি ধরে আসবো আমরা। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা শিখবো ছবি এঁকে এঁকে। হুম, চলো এইটা স্যার, এখন বলে ফেলো। বলছিলাম যে ওই হোয়াইট পার্টটা যেটা ছিল, যেটা ওভারের উপরে ছিল, সেইটা তো পোলেন টিউব না? ওভারির উপরে হোয়াইট পার্টটা পোলেন টিউব কেন হবে? এই যে সরুটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে স্টাইল। স্টাইল? ফিমেলটা স্টাইল, হ্যাঁ, ফিমেলটা স্টাইল দেখাতে পারে, বিকজ দে হ্যাভ স্টাইল। মেলটা স্টাইল মারতে পারে না। হ্যাঁ স্যার। চলো এই ডায়াগ্রামটা ড্র করো, তারপর আমি পড়াচ্ছি। আমরা এবার যে পার্টটা পড়ছি সেটা ফ্লাওয়ারের পার্টটা পড়ছি। সো ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট when shoot apical meristem change into the flower meristem. ওকে, এইটা মাথায় রাখতে হবে। তো is a modified shoot, শুটটা মডিফাইড হয়ে ফ্লাওয়ার হয়, রাইট? যেখানে কোন পার্টে হয়? এপিক্যাল মেরিস্টেম পার্টে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেরিস্টেমের টিস্যু দু ধরনের হয়। ওয়ান ইজ দা, সরি, থ্রি টাইপস। ওয়ান ইজ দা এপিক্যাল মেরিস্টেম, সেকেন্ড ইজ দা ল্যাটারাল মেরিস্টেম, আর একটা হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। সো এটা অলরেডি অ্যানাটমি চ্যাপ্টারে আমরা পড়বো, তাও আমি ছোট্ট করে বলে রাখি। ধর এইটা হচ্ছে এপিক্যাল পার্ট, এটা ধর গাছ। এইটা ধর নোড। এগুলো কি? নোড। তো এই পার্টটা কি পার্ট? এইটা হচ্ছে এপিক্যাল পার্ট। দিস পার্ট ইজ দ্য এপিক্যাল পার্ট, রাইট? রুটের এপিক্যাল পার্ট আর শুটের এপিক্যাল পার্ট হতে পারে। সো দ্য এপিক্যাল পার্ট অফ দ্য রুট। এই তুই অনলাইন ক্লাস করিসনি কেন? আগের দিন করেছিলিস? দেখছি এটা। এই এপিক্যাল পার্ট অফ রুট, দিস ইজ দ্য এপিক্যাল পার্ট। এই এপিক্যাল পার্ট অফ রুটটা অ্যাকচুয়ালি মডিফাইড হয়ে কিসে কনভার্ট হয়? এপিক্যাল পার্ট অফ দ্য শুট, যেটা মডিফাইড হয়ে আলটিমেটলি ফ্লোরাল মেরিস্টেমে কনভার্ট হয়, ফ্লাওয়ার ফর্মেশন। তো তোকে যদি বলা হয় হোয়াট ইজ ফ্লাওয়ার, সো ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, রাইট? কোথা থেকে তৈরি হয়? ফ্রম দ্য এপিক্যাল মেরিস্টেম। এইটুকু ক্লিয়ার হবে? চল। সো ইন্টারনোড ডু নট ইলংগেট ইন দ্য অ্যাক্সিস গেট কনডেন্স। ইন্টারনোডাল পার্টটা নয়, মেইনলি নোডাল পার্ট থেকেই হয়। সো দ্য এপেক্স, এগুলো দরকার নেই, এখান থেকে চলো। দ্য অ্যাপেক্স প্রডিউস দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস laterally at the successive
নোড ইনস্টিড অফ লিভস। তার মানে এইগুলো থেকে নর্মালি কি হয়, লিফ ফর্মেশন হয়। তো লিফ না হয়ে ওই লিফ গুলোই মডিফাইড হয়ে কিছু হয়ে যাচ্ছে, ফ্লাওয়ারে কনভার্ট। সো when a shoot tip transformed into the flower, it is always solitary। সলিটারি মানে কিরকম, সিঙ্গেল ফর্মে থাকে। সো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস ইজ ফর্ম এন ইনফ্লোরেন্স। এটা মাথায় রাখতে হবে। এই যে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়, এই যে এখানে দেখ, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এখানে একটা ফ্লাওয়ার, এখানে একটা সুন্দর ফ্লাওয়ার, এখানে একটা ফ্লাওয়ার, এখানে একটা ফ্লাওয়ার, এই সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইন দ্য ফ্লোরাল অ্যাক্সিস। দিস ইজ নট ইনফ্লোরেসেন্স। সো হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স কোশ্চেন আসতে পারে। অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ইন এ শুট, শুটের মধ্যে বা অ্যাক্সিসের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার হয় তাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। ক্লিয়ার হয়ে গেল। এই ইনফ্লোরেসেন্স টু টাইপ হতে পারে, ওয়ান ইজ রেসিমোস অ্যানাদার ইজ সাইমোস। এইখানে দেখ, এটা সাইমোস টাইপ অফ ইনফ্লোরেসেন্স। এখানে কি হচ্ছে, এই যে ইয়াং ফ্লাওয়ার গুলো, এগুলো ইয়াং ফ্লাওয়ার তো, এটা ওল্ড ফ্লাওয়ার, ইয়েস অর নো? তার মানে এটা আগে, এই ফ্লাওয়ারটা আগে তৈরি হয়েছে। So, এটা কি ওল্ড ফ্লাওয়ার, এটা কি ইয়াং ফ্লাওয়ার। তো ইয়াং ফ্লাওয়ার গুলো কোথায় রয়েছে, বেসে রয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, বেসি পেটাল। আবার যদি এইখানে দেখিস, এখানকার দেখ, কি দেখতে পাচ্ছিস, এই যে এইখান থেকে এইটা উঠেছে, এটা একটা ওল্ড ফ্লাওয়ার, উপর দিকে কি রয়েছে, ইয়াং ফ্লাওয়ার রয়েছে। ইয়াং গুলো উপরে আছে, ওল্ড গুলো কি আছে, নিচের দিকে অ্যারেঞ্জ আছে। অ্যারেঞ্জমেন্টটা ভালো করে লক্ষ্য কর। যখন ওল্ড গুলো নিচে থাকছে আর ইয়াং গুলো উপরে থাকছে, তখন তাকে কি বলা হয়, ইয়াং উপরে রয়েছে, ইয়াং উপরে রয়েছে মানে কি, এটা কি বলবো, অ্যাক্রোপেটাল। এটা অ্যাক্রোপেটাল। আর এখানে বেসে রয়েছে বলে এটা কি বলবো, বেসিপেটাল। তো যার ইয়াং ফ্লাওয়ারটা উপরে থাকবে তার গ্রোথটা আনলিমিটেড হবে, ইয়েস অর নো? জাস্ট রিমাইন্ড, এখান থেকে একটা ছোট্ট আবার বার্ড ফরমেশন হলো, আবার হলো, এখান থেকে ছোট্ট বার্ড ফরমেশন হলো, নতুন করে ফ্লাওয়ার হবে। বাট নিচের ফ্লাওয়ার গুলো কি হচ্ছে, ওল্ড হচ্ছে, ঝরে যাচ্ছে। তার মানে এর গ্রোথটা আনলিমিটেড হবে। বাট ইন দ্যাট কেস এর গ্রোথটা কি লিমিটেড হয়ে যাবে, কারণ উপরের পার্টটা তো ওল্ড ফ্লাওয়ার আর লোয়ার পার্টটা তো নিউ ফ্লাওয়ার। সো ইয়াং ফ্লাওয়ারটা তো নিচে, বা নিউ ফ্লাওয়ার যেটা আসছে। সো দ্যাট ইজ ওয়াই এর একটা গ্রোথ লিমিটেড কন্ডিশনে থেকে যাবে, এর বেশি গ্রোথ হবে না। তো সাইমোজ এন্ড রেসিমোজের বেসিক ডিফারেন্সটা কি হলো, যদি আমরা সাইমোজ দেখি, এইখানে দেখ, এই দেখ, in cymose type of inflorescence the main axis terminate in the flower। টার্মিনেট করছে কেন, কি মেইন অ্যাক্সিস টার্মিনেট করেছে ওল্ড ফ্লাওয়ার দিয়ে, hence the limited growth is limited and the flower are born in the basic petal order। কোন ফ্লাওয়ার গুলো, ইয়াং ফ্লাওয়ার গুলো কোথায় রয়েছে, বেসে রয়েছে, দ্যাট ইজ ওয়াই বেসি পেটাল। আর যদি রেসিমোস দেখি, তাহলে আমরা ডিফারেন্স লিখতে পারি, এখানে লিখে নিই কি কি, একটা সাইমোস একটা রেসিমোস। লেখো রেসিমোস, another is the সাইমোস। এই দুটোর মধ্যে ডিফারেন্স নেই। সো রেসিমোস কি হবে, রেসিমোসটা হচ্ছে অ্যাক্রোপেটাল। তো ফ্লাওয়ার অ্যারাইজ, আচ্ছা লিখি না, ফ্লাওয়ার্স আর born in a acropetal order। এখানে কি হবে, flowers are born in a basipetal order। ক্লিয়ার? আচ্ছা, রেসিমোজের যে গ্রোথটা কি, আনলিমিটেড গ্রোথ। সাইমোজের ক্ষেত্রে কি হবে বাবা, লিমিটেড গ্রোথ।
এটুকু বুঝেছিস? এদের গ্রোথটা কি হবে? লিমিটেড। তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। 100% স্কুলের পরীক্ষায় আসবে বলে দিলাম, একটা কোশ্চেন বলে দিলাম। স্কুল, এটা আসবেই, এটা ধরে রাখতে হবে। ডিফারেন্স বিটুইন ডেসিমোজ এন্ড সাইমোজ, হ্যাঁ বলো। আছে ওগুলো তো eventually old flowers হয়ে যাবে। হ্যাঁ, তো ওল্ড ফ্লাওয়ার্স হবে, তো আবার উপরের দিকে কি হবে? নিউ ফ্লাওয়ার্স এসে যাবে। তো একটা প্লান্ট কার ক্ষেত্রে, তুই কার ক্ষেত্রে বলছিস? ডেসিমোজ না সাইমোজ রেসপেক্ট জানতে চাই, বল। একটা প্লান্ট কি রেসিমোজ আর সাইমোজের মধ্যে অল্টারনেট করে? না, যে প্ল্যান্টে রেসিমোজ হয় সে অলওয়েজ রেসিমোজটাই ফলো করবে, যে প্ল্যান্টে সাইমোজ হয় সে অলওয়েজ সাইমোজ ফলো করবে, বুঝেছো? সো এভরি প্ল্যান্টের ক্ষেত্রে এটা ফিক্সড। যার রেসিমোজ হবে তার রেসিমোজই হবে, যার তোর সাইমোজ হবে তার সাইমোজই হবে। তো যার সাইমোজ হবে, আচ্ছা এই ডায়াগ্রামটা ড্র করে দিবি। এই ডায়াগ্রামটা যখন ধর 3 নম্বরে দিয়েছে, ধর এটা 3 নম্বরে দিয়েছে বা 2 নম্বর দিয়েছে, তোকে এই দুটো লাইন লেখার পর না অলওয়েজ ট্রাই করবি ডায়াগ্রাম ড্র করতে। তাহলে এই ডায়াগ্রামটা কি ডায়াগ্রাম? এটা সাইমোজ, এটা ইজি। এটা তো তোকে ফুল কি হবে ইজি, এরকম দুটো টার্মিনেট করবি, দেখ এই করবি এই করবি, দেখ শিখিয়ে দিচ্ছি, এই করলি, হ্যাঁ, হয়ে গেল। 3টে লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে, হয়ে গেল। এবার ফুল আঁকবি, ফুল আঁকা কোনো ব্যাপার? হয়ে গেল। তৃণমূল না পদ্ম ফুল, একটা বড় কথা, কোনো ফুল হলেই হলো। আর মানুষ তো একবারে ফুল হচ্ছেই আলটিমেটলি, তাই না? হয়ে গেল। এবার তোকে করতে হবে এটা কি, যে ইনিশিয়াল ফ্লাওয়ার গুলো ছিল, মানে এবার তোকে করতে হবে অ্যাক্রোপেটাল নাকি বেশি পেটাল ম্যান, সেটা তোকে মাথায় রাখ। যদি অ্যাক্রোপেটাল হয় তাহলে ইয়াং ফ্লাওয়ার কোথায় থাকবে? টপে থাকবে, ওল্ড ফ্লাওয়ার নিচে চলে আসবে। তার মানে তুই এখানে যেটা করবি সেটা এই ফ্লাওয়ার দুটো উড়িয়ে দে, এই ফ্লাওয়ার দুটো উড়িয়ে দে, রাইট, এই ফ্লাওয়ার উড়িয়ে দে, এই দুটো ফ্লাওয়ার উড়িয়ে দে। দেন এখানে কি করবি, এখানে একটু বড় ফ্লাওয়ার হবে, তাই তো? কারণ এটা হচ্ছে ওল্ড ফ্লাওয়ার হবে, অ্যাক্রোপেটাল তুই আঁকছিস, এটা বড় ফ্লাওয়ার, এটা বড় ফ্লাওয়ার, হয়ে গেল। এবার বোঝা যাচ্ছে আবার তফাৎটা। তো এটা কি চলে গেল, উপরেটা কি ছিল? উপরে যে ডায়াগ্রামটা ছিল সাইমোস, নিচের ডায়াগ্রামটা কি? রেসিমোস হয়ে গেল। দরকার পড়লে এটাকে বার্ডস করে দে, পাওয়ার করার দরকার নেই, বার্ডস ফরম্যাট দিয়ে দে। হ্যাঁ, মাঝখানে ফ্লাওয়ার তো সব বড়। তাতে বড় হবে, টার্মিনেট করছে না ওই জায়গাটা। আর এর এখানে এইটা ছোট হবে। আচ্ছা এই এই ফ্লাওয়ারটা ছোট হবে, এটা বার্ডস ফর্মে থাকবে, কারণ টার্মিনেট গ্রোথ করবে না এর ক্ষেত্রে। এটা বার্ড ফর্মে আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? না না না, ভায়োলেট হবে না, একবারে এই অ্যারেঞ্জমেন্টটাই ফলো করবে। কারণ এই দুটো ডায়াগ্রাম তোকে ড্র করে দিতে হবে। উপরটা কি? সাইমোস, নিচেরটা কি? রেসিমোস। ঠিক আছে, এটা মাথায় রেখে দিবি। তো এই দুটো ডায়াগ্রাম ড্র করে দিবি দু সাইডে। তো ফুল নম্বর 100% কেউ কাটতে পারবে না, দুই দুই তোকে দেবে, তিন তিন থাকলেও দেবে। কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, শুধুমাত্র মুখস্থ করে গেলে হবে না। তুই যে অ্যাক্রোপেটাল মানে কি, বেসিপেটাল মানে কি তুই বুঝিস, সেটা তোকে বোঝাতে হবে মানুষ। ঠিক আছে, ক্লিয়ার তো? চল, দু ধরনের ইনফরমেশন ক্লিয়ার হয়ে গেল, একটা রেসিমোজ একটা সাইমোজ। তো তোকে যদি বলা হয় অ্যাক্রোপেটাল মানে কি, অ্যাক্রো মিন স্টপ, বেস মানে বেশি, মানে হচ্ছে বেশি থাকছে, পেটালস মানে হচ্ছে এখানে ইয়াং ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে। সো অ্যাক্রোপেটাল আর বেশি পেটাল, অ্যাক্রোপেটাল হলে কি হবে? টপে থাকবে ইয়াং ফ্লাওয়ার, ওল্ড ফ্লাওয়ার গুলো নিচে থাকবে। বেশি পেটাল হলে কি হবে? ইয়াং ফ্লাওয়ার থাকবে বেসে, টপে থাকবে ওল্ড ফ্লাওয়ার। তো যার টপে ওল্ড ফ্লাওয়ার থাকবে সে কি হবে? তার লিমিটেড গ্রোথ। আর যার টপে ইয়াং ফ্লাওয়ার থাকবে তার গ্রোথ। এটা খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। যে দেশে সব থেকে ওল্ডেস্ট পপুলেশন বেশি, সেই দেশের গ্রোথ ধীরে ধীরে স্লো হয়ে যাবে। যে দেশের সব থেকে ইয়াং পপুলেশন বেশি, সে দেশের গ্রোথ হবে। ইন্ডিয়া ফর দ্য গ্রোয়িং কান্ট্রি, জাপান ওল্ডেস্ট কান্ট্রি, সব বুড়োয় ভরে গেছে, বাচ্চা নেই। তো আস্তে আস্তে কি হবে? পপুলেশন ডিস্ট্রাকশন হবে। তো ওখানে অ্যাভারেজ এখন ম্যাক্সিমাম লোকের বয়স 60, 70, 75, বুঝলি? এখানে 60, 70-এ মোটরে যায়,
ওখানে হচ্ছে 100 বছর 110 বছর আরামসে এভারেজে বাঁচে। 100 বছরের দাম দৌড়চ্ছে টাক 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 সকালবেলা। আর এখানে তুই 60 বছরের পরে রিটায়ার নিলাম, 65 বছরে মোটামুটি শুয়ে পড়লাম বিছানায়, আর 70 75 পর্যন্ত ওষুধ দিয়ে বাঁচলাম, ম্যাক্সিমাম 80, তার মধ্যেই টাটা বাই বাই 80, এরকম ব্যাপার আর কি। তো এইটা মাথায় রাখতে ক্লিয়ার হয়ে গেল। চল এবার চলে যাব ফ্লাওয়ার। তো ফ্লাওয়ারের পজিশনে ইনফ্লোরেসেন্স ক্লিয়ার হয়ে গেল, নেক্সট ইজ ফ্লাওয়ার যাব। সো ফ্লাওয়ারের কয়েকটা জিনিসপত্র আছে দেখে নেব। কি দেখ, ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ ইউনিট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্ম। রিপ্রোডাক্টিভ ইউনিট কেন বলেছি? কারণ এটা রিপ্রোডাকশনে হেল্প করে, বিকজ দেয়ার ইজ আ মেল পার্ট এন্ড ফিমেল পার্ট, অ্যান্ডোসিয়াম এন্ড গাইনোসিয়াম ইজ দেয়ার, রাইট? So it is meant that sexual reproduction takes place to the flower. So our typical flower has 4 different kinds of holes. সেগুলো কি কি আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেগুলোকে আমরা কি বলি, সাকসেসফুল সোলেন পার্ট, স্টক, পেডিকলস, আর ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম এন্ড গাইনোসিয়াম, এগুলো আমরা পড়ে ফেলেছি, তাই তো? আচ্ছা, যদি এই 4টে কম্পোনেন্ট থাকে তখন কি বলবো, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যদি একটা কম্পোনেন্ট গায়েব থাকে, মানে ইদার স্ট্যামেন অর কি কার্পেলস। কার্পেলস মানে আর একটা কি বলতে পারি আমরা, গাইনোসিয়াম, মানে সরি পিস্টিল যেটা বলছি। তো তার মানে ইদার মেল পার্ট আর ফিমেল পার্ট থাকে, তখন তাকে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন পেপায়া, পেঁপে গাছে কি দেখা যায়, হয় মেল ফ্লাওয়ার হতে পারে বা ফিমেল ফ্লাওয়ার হতে পারে। তো এগুলো হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আর বাইসেক্সুয়াল মানে একটা গাছে 2 রকমের, মানে একটা ফুলের মধ্যে 2 রকম থাকছে। আচ্ছা, এবার হচ্ছে যেরকম আমরা অ্যানিমেল কিংডম পড়তে গিয়ে ক্লাসিফিকেশন শুরুটা করেছিলাম, ওখানে দেখেছিলাম সিমিট্রি। অ্যানিমেলকে কাটছিলাম না, জিতু জিতু ছবি কেটেছিলাম টাং করে। হ্যাঁ, তো এখানেও ফ্লাওয়ারকে আমরা ক্রস সেকশন করে দেখতে পারি। দেখ, রেডিয়াল সিমিট্রিকে বলা হয় অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক কে বলা হয় বায়োলেটারাল সিমিট্রিক। মাথায় কি করে রাখবি, এ দেখ, জাইগোকে আমরা কি ফর্মে জেড লিখি, তো জেড মানে এই লাইনটা মাথায় রাখবি, একটা লাইনে কাটলাম, তো দ্যাট ইজ বায়োলেটারাল সিমেট্রি। আর এর সাইনটাও হয় এরকম পার্সেন্টেজ সাইন। সো পার্সেন্টেজ সাইন হলে বায়োলেটারাল সিমেট্রি। সো শুধু জাইগো নামটা মাথায় এলেই তুই ইজিলি মাথায় রেখে দিতে পারবি। জাইগো, জেডটা মাথায় থাকবে, এই জেডটা মোটামুটি সবাই শিখেছিস, সবাই জানিস তো জেড কেমন লিখতে হয়, বাহ খুব ভালো। তো তার মানে এই একটা লাইনে কাটতে পারছি, ঠিক আছে? সো তার মানে দ্যাট ইজ বায়োলেটারাল সিমেট্রি। আর এই একটা দু সাইডে শূন্য বসিয়ে দাও, এটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। আর এটা হচ্ছে ফর্মুলা। কার ফর্মুলা? এটা হচ্ছে জাইগোমেট্রি, হ্যাঁ, জাইগোমেট্রিক ফ্লাওয়ারের ফর্মুলা। তো এইটুকু ক্লিয়ার হলো। তো এবার আর একটা কি বলছি, রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রিকে বলা হয় অ্যাক্টিনোমরফিক। সো অ্যাক্টিনোমরফিক, দেখ, এই একটা সার্কেল, এই সার্কেলকে যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে হবে। তার মানে এই যে ফ্লাওয়ারটা ছিল, এই ফ্লাওয়ারটা দেখ, আমি এই অ্যাক্সিস দিয়ে কাটলে ইকুয়াল হবে, এই অ্যাক্সিস দিয়ে কাটলে ইকুয়াল হবে, এই অ্যাক্সিস দিয়ে কাটলে ইকুয়াল হবে। তো যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে ইকুয়াল হাফ করতে পারি। এবার নিটে কোশ্চেন এসেছিল 2026-এ, এই মানে রিনিট হলো না এই আগের সপ্তাহে। তো এটাই ছিল রেডিয়াল সিমেট্রি, জিতুর লাইনটাই ছিল, যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে আমরা ইকুয়াল হাফ পেতে পারি, তাকে রেডিয়াল সিমেট্রি। তার মানে এইটার সাইন কিরকম হয়ে যায়, এই মানে এই পদে কাটলাম, এই পদে কাটলাম, যে কোনো, মানে এটার সাইন হয়ে গেল। এটা এখানে একটু নোট করে রাখবি, অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল সিমেট্রি। এটা ব্যাকেটে লিখ, এক ছোট্ট ব্যাকেটে করে এই সাইনটা দিয়ে দিবি। আর যেটা জাইগোমরফিক আছে সেটা পার্সেন্টেজ সাইন হয়, ঠিক আছে? এই সাইন গুলো আমাদের জানতে হবে, দ্যাট ইজ সিম্বল। এই সিম্বল গুলো পরে অ্যানালাইজ করবো আমরা। ক্লিয়ার হলো? তো ফ্লাওয়ার মেবি অ্যাক্টিনোমরফিক আর জাইগোমরফিক। আবার আসিমেট্রিক ফ্লাওয়ারও তো হতে পারে, কিছু ফ্লাওয়ার হয়। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। ইয়েস, এক্সাম্পল গুলো মাথায় রাখতে হবে। এই দেখ, অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার কারা, মাস্টার্ড, ডাটুরা, চিলি। মাস্টার্ড, ডাটুরা, চিলি। রাস্তায় দেখবি ডিসিএম গাড়ি চলে, ডিসিএম এর গাড়ি চলে, বড় বড় লরি গুলোকে ডিসিএম বলা হয়। তো ডিসিএম মাথায় রাখবে, ডাটুরা, চিলি, মাস্টার। এই এক্সাম্পল গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো দিয়ে কোশ্চেন আসে। আবার দেখ, জাইগোমরফিক, পি, গুলমোহর, বিন, ক্যাসিয়া। আবার কানা, এইটা মানে কানা, চোখে দেখতে পায় না, বুঝলি?
এটা হচ্ছে আসিমেট্রিক। তো আসিমেট্রিকটা ভাগ করে নিবি, দ্যাট ইজ কারা। আর ওদিকে অ্যাক্টিনোমরফিকটা যদি মাথায় রাখিস, ডিসিএম গাড়ি, ডি ফর ডাটুরা, এম ফর মাস্টার, সি ফর চিলি। এই হ্যাঁ, কানা যে দেখা যায় না, কানা হচ্ছে কোন ফুল, তোদেরকে নিয়ে যাবো আমি একবার শীতকালে বটনিক্যাল গার্ডেন ভিজিট করাতে, সেখানে দেখাবো। তখন এই যে কথাগুলো পড়ছি একবার সামনাসামনি দেখতে পাবি, তখন তুই ইজিলি এগুলোকে রিলেট করতে পারবি। কানা ফুলটা কিরকম হয়, এই দেখবি কলা পাতার মতো একটা গাছ, কলা কলা গাছ দেখেছিস, ছোট ছোট গাছ হয়, কলা পাতার মতো পাতা হয়, আর রেড কালার ইয়েলো কালারের ফুলগুলো হয়, এরকম হয়, এরকম ফ্লাওয়ার গুলো রিলেট করতে পারছিস না, জানি না, এরকম এরকম হয়। রেড খুব ডগডগে রেড বা ডগডগে লাল হয়, মানে ইয়েলো হয়, আর এর পাতাগুলো সব ছোট 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 কলা পাতার মতো, বুঝলি? আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। সো এই পার্টটা চলে গেল সিমেট্রি। সো ফ্লাওয়ারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সিমেট্রিক্যালি। একটা অ্যাক্টিনোমরফিক, দ্যাট ইজ রেডিয়াল সিমেট্রি, একটা জাইগোমরফিক, দ্যাট ইজ বাইল্যাটারাল সিমেট্রি, একটা হচ্ছে আসিমেট্রিক ফ্লাওয়ার। ক্লিয়ার হয়ে গেল? আসিমেট্রিতে কোনো অ্যাক্সিসে ইকুয়াল হাব হবে না। চল, এরপরে চলে যাব, ফ্লাওয়ার মেবি ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস। এই যে, এই দেখ এই ফ্লাওয়ারটা দেখ, এই ফ্লাওয়ারে কটা পেটালস ছিল? 1 2 3 4 5, তাহলে পেন্টামেরাস। এটা যদি তিনখানা হতো কি হতো? ট্রাইমেরাস। এটা যদি চারখানা হতো টেট্রামেরাস। সো বায়োলজিতে এটা একটা ইন্টারেস্টিং থিং, শুধু তোমাকে জিনিসগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ খুব এটা করতে হয় না। নাম মাথায় থাকলে তুমি প্রতিটা নামের মধ্যেই তোমার জিনিসপত্র আছে। সো এটা পেনটা কেন 5টা, যদি 6টা হতো এক্সট্রা। ক্লিয়ার হলো? তো দেখ, সো ফ্লাওয়ার মে বি ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস when the flower appendages are multiple 3 4 and 5 রেসপেক্টিভলি, এরকম নাম হয়। ক্লিয়ার হয়ে গেল? আর একটা হয় ফ্লাওয়ার্স উইথ ব্রাক্টস, মানে ব্র্যাক্টস বলা হয়, রিডিউস দ্য লিভ ফাউন্ড ইন দ্য বেস অফ দ্য পেডিকলস আর কল্ড ব্র্যাক্টেড, এন্ড দোজ উইথাউট ব্র্যাক্টেস, মানে এইখানে দেখবি এইখান থেকে পেডিকল বেরিয়েছে, তো এই পেডিকেল থেকে ছোট ছোট দুটো লিফের মতো স্ট্রাকচার অনেক জায়গায় বেরিয়ে যায়, হ্যাঁ, তখন তাকে বলে ব্র্যাক্টেড। আর না থাকলে ই ব্র্যাক্টেড, ম্যাক্সিমাম ই ব্র্যাক্টেড হয়। ঠিক আছে? না, এটা এটা আর নিচেরটাকে বলা হয় এপি। এপি, এটা হচ্ছে সেপলস। না না, এই কাপটা সেপলস, কাপের নিচে হচ্ছে এপি প্যালাস, ছোট 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 ছোট। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এরপরে চলে আসবো, এই যে ডায়াগ্রামটা ড্র করেছিস তোরা, এই ডায়াগ্রামটা শিখতে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামে এই পার্টটা নোট কর, মানে দেখ, ওভারির পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাকর্ডিং টু পজিশন অফ ওভারি, এটা কিরকম ভাগ করা যায় দেখ। ওভারিটা এর কোথায় আছে? উপরে আছে তো। এর ওভারিটা কোথায় আছে দেখ, নিচে। ইয়েস অর নো? ওভারিটা নিচে, এর ওভারিটা উপরে। তাহলে এই ওভারিটা সুপিরিয়র ওভারি, তাই না? ফার্স্টে যেটা আমরা ড্র করেছি সেটা কি? এই পার্টটা হচ্ছে সুপিরিয়র ওভারি, এটা কি ইনফিরিয়র ওভারি, রাইট? ওভারিটা নিচে রয়েছে, তাই দেখ সেপলস, পেটালস এগুলো সব উপরে, ওভারির উপরে রয়েছে। সো ডায়াগ্রাম ডি ইজ এপিগাইনাস ফ্লাওয়ার। এপি, এপি মিন্স এখানে হচ্ছে এপি, মানে এটা হাইপো হলে উপরে, হাইপো ইজ দ্য সুপিরিয়র, এপি হচ্ছে ডাউন। সো এপিগাইনাস মানে এইটা কি, ওভারিটা নিচে রয়েছে, ওভারির উপরে রয়েছে সেপলস, পেটালস সব ওভারির উপরে। ক্লিয়ার? আবার প্রথম ডায়াগ্রামটা দেখ, ফার্স্ট ডায়াগ্রামটা দেখ, সুপিরিয়র ওভারি, ওভারিটা কোথায় রয়েছে? টপে রয়েছে, রেড কালার করে দিলাম। ওভারিটা উপরে রয়েছে, ওভারি ঠিক নিচ থেকে কি বেরিয়েছে? অ্যান্ড্রোসিয়াম। তারপরে কি বেরিয়েছে? পেটালস। তারপরে কি বেরিয়েছে? সেপলস। তো সুপিরিয়র ওভারি হলে তখন তাকে আমরা কি বলবো? হাইপো, হাইপোগাইনাস। ক্লিয়ার হলো? ইনফিরিয়র ওভারি হলে তাকে কি বলবো আমরা? এপিগাইনাস। আবার দেখ এই কেসটা দেখ, এটা হাফ ইনফিরিয়র হয়ে গেছে, দেখ পুরোটা নিচেও নয় আর পুরোটা উপরেও নয়, সো দ্যাট ইজ হাফ ইনফিরিয়র, তাই না? এর মাঝখান থেকে কি বেরিয়েছে? সেপাল পেটাল মাঝের থেকে বেরিয়েছে, সো এইটাকে বলা হয় পেরিগাইনাস or half inferior. Clear হলো এইটুকু? So when ovary position in the upper part and below the ovary সেখান থেকে সেপাল পেটালস বেরিয়েছে, তখন তাকে আমরা বলবো
hypogynous flower. When the ovary placed in the lower part and upper part of the ovary থেকে তোর বেরিয়েছে কি সেপাল পেটালস এন্ড অ্যান্ড্রোশিয়াম যেগুলো আছে অ্যানাদার পার্ট গুলো রিলিজ হয়েছে, সো সেটাকে আমরা কি বলবো, এপিগাইনাস। ওটা যদি মাঝখানে থাকে সাব ইনফিরিয়র, দ্যাট ইজ পেরিগাইনাস। সো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। চলো এখানে কি করেছে দেখি, দেখ কঠিন লাগছে, খুবই জিনিস এগুলো, একটু সবসময় না একটু দেখে দেখে, যখন কোনো ফ্লাওয়ার ধরো নাম দেখলি, একটা ভয়ঙ্কর একটা কঠিন নাম দেখলি, হতেই পারে, সবকিছুই আমরা তো জন্মে শিখে আসি, তখন সঙ্গে সঙ্গে একটু গুগল সার্চ করে নেবে ফ্লাওয়ারটা দেখতে কেমন। হতেই পারে তুই ফ্লাওয়ারটা দেখেছিস তার নামই জানিস না। এরকম আমরা প্রচুর ফ্লাওয়ার আছে চোখে দেখেছি কি সুন্দর দেখতে, বাহ, কিন্তু তার নাম জানি না। কিন্তু যখন একবার ছবিটার সাথে রিলেট করে নিবি ও এই ফ্লাওয়ার, তো তখন ব্রেন সবসময় কাজ করবে, যখন এক্সাম্পল মনে হবে এই ফ্লাওয়ারের নাম মনেই পড়ে যাবে। এই যে কানা যে ফুলটা বললাম, মেবি তোরা দেখে থাকতে পারিস, দেখবি ওই ফুলের বুকেতেও দেয় অনেক সময়, রেড কালারের হয়, সুন্দর সুন্দর এই ফুলের বুকের মধ্যে ওগুলো দিয়ে দেয়। তো হ্যাঁ, লম্বা লম্বা হয়, হ্যাঁ, এই এইরকম এত বড় বড় পাপড়ি, রেড কালার, তো সেই ফ্লাওয়ার দিয়ে দেয়। তো সে তোরা হয়তো দেখেছিস, কিন্তু নাম এই হিসেবে মাথায় আসছে না, দেখার চেষ্টা করে দেখি। এই দেখ, এই ফ্লাওয়ার, হ্যাঁ হ্যাঁ, এই দেখ বাড়ির পেছনে হয় কিন্তু বাড়ির সামনের লোক জানে না। এই দেখ রেড কালারের ফ্লাওয়ারটা দেখ, প্রত্যেক দিন দেখি। এই দেখ রেড কালারটা দেখেছিস, কলা পাতার মতো ছোট ছোট পাতা, অ্যান্ড ফ্লাওয়ার গুলো, এগুলো আসিমেট্রিক ফ্লাওয়ার, এইগুলো সব কানা, অন্ধ বলবি না আবার দেখি। হুম, তো বুঝলি, তো হাইপোগাইনাস দ্যাট ইজ সুপিরিয়র ওভারি, পেরিগাইনাস দ্যাট ইজ হাফ ইনফিরিয়র ওভারি, আর এপিগাইনাস দ্যাট ইজ ইনফিরিয়র ওভারি। ক্লিয়ার হলো এইটুকু? আচ্ছা, হাইপোগাইনাস দেখ, ফ্লাওয়ার ইন দ্য হাইপোগাইনাস দ্য ফ্লাওয়ার অফ গাইনোসিয়াম অকুপাইজ দ্য হাইয়েস্ট পজিশন, গাইনোসিয়াম টপে রয়েছে, রাইট, while the other part situated below it. in superior ক্ষেত্রে কি হচ্ছে, দ্যাট ইজ ওভারি, হ্যাঁ সুপিরিয়র হয়ে গেল। এক্সাম্পল দেখো, মাস্টার্ড মাথায় রাখবে, চাইনা রোজ, ব্রিঞ্জাল। চাইনা রোজ আমরা এটা দেখলাম, এই যে এটা দেখলে এক্সাম্পল পেয়ে যাবে, এই দেখ ওভারিটা কোথায়, এখানে টপে, ওভারির এই সাইড থেকে কি বেরিয়েছিল, পেটালস, এখান থেকে এই তো, এই দেখ, মানে এই পেটালস নিচ থেকে বেরিয়েছিল, সুপিরিয়র ওভারি, মনে থাকবে। আর একটা হচ্ছে এপিগাইনাস, এপিগাইনাস মানে কি, inferior ovary, the margin of thalamus grow upward and ovary completely getting the fused with it. And inferior বলে এক্সাম্পল কি দেখো, গুয়াভা, কিউকাম্বার মাথায় থাকবে, সানফ্লাওয়ার, রে ফ্লোরেট। সানফ্লাওয়ারের দু রকম ফ্লোরেট হয়, একটা ডিস্ক ফ্লোরেট, একটা রে ফ্লোরেট। তো রে ফ্লোরেটটা আমরা দেখবো এগুলো পরে। তো এই তিনটে ধরনের ক্লিয়ার হয়ে গেল, তার মানে অ্যাকর্ডিং টু পজিশন অফ ওভারি এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এপিগাইনাস, একটা হচ্ছে হাইপোগাইনাস, একটা হচ্ছে পেরিগাইনাস। সো এপিগাইনাস মিন্স ইনফিরিয়র ওভারি, হাইপোগাইনাস মিন সুপিরিয়র ওভারি, পেরিগাইনাস মিন হাফ ইনফিরিয়র ওভারি। ক্লিয়ার হয়ে গেল, উইথ এক্সাম্পল মাথায় রাখতে হবে। এবার চলে আসবো ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার। ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার, সেখানে কি আছে, ক্যালিক্স, ফার্স্ট হচ্ছে ক্যালিক্স। সো দ্য ক্যালিক্স ইজ দ্য আউটার মোস্ট হোল। ক্যালিক্স মানে কোনটা, এই গ্রিন কালার স্ট্রাকচারটা, এই যে এইটা, রাইট, এইটা হচ্ছে ক্যালিক্স, বুঝতে পারছিস, ক্যালিক্স বা পেটালস যেটাকে আমরা বলি। সো ক্যালিক্স ইজ দ্য outermost part of the whole and the members are called the sepals. এটা কি বলা হয়, sepals. Generally sepals are green, leaf like and protect the flower in the bud stage. যখন বাড কন্ডিশন থাকে তখন এই পুরো জবা গাছের দেখেছিস ছোট্ট ফ্লাওয়ার কন্ডিশন আগে বাড হয়,
সো বাডটা পুরো গ্রিন কালার দিয়ে কভার থাকে। সো এটা বাড কন্ডিশনে ফ্লাওয়ারটাকে ইমেচিওর কন্ডিশনে প্রোটেক্ট করে। সো ইট প্রোটেক্টস দ্য ফ্লাওয়ার ডিউরিং দ্য ইমেচিওর কন্ডিশনস। তো ফাংশন গুলো খুব মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্যালিক্স মে বি গ্যামোসেফালাস অর পলিসেফালাস, মানে সেপালস মে বি ইউনাইটেড অর সেপালস মে বি ফ্রি। আচ্ছা, এই যে জবা গাছে দেখলি সেপালসটা কি ছিল? ইউনাইটেড ছিল, রাইট? তো ইউনাইটেড মানে কি? এটা গ্যামোসেফালাস, টার্মিনোলজি বুঝতে পারলি? সো ইউনাইটেড সেপালস মিন গ্যামোসেফালাস, ফ্রি সেপালস মিনস পলিসেফালাস। ঠিক সেরকম যদি তোর পেটালস হতো গ্যামোপেটালাস, আর একটা হতো পলিপেটালাস, রাইট? এখানে কি দেখতে পাচ্ছিস? এভরি পেটাল ফিউজ কি? ফিউজ নয়, আলাদা আলাদা। এই দেখ, একটা পেটালস আলাদা, ফিউজ তো হয়নি। সো এটা কি হতো? গ্যামোপেটালাস, তাই তো? ফিউজ নয় যেটা, সেটা কি? গ্যামোপেটালাস। আর যেটা ফিউজড হয়ে যাবে সেটা পলি, সরি উল্টো বললাম। হ্যাঁ, মানে যেটা হচ্ছে ফিউজড নয় সেটা পলি, আর যেটা ফিউজড হয়ে যাবে সেটা গ্যামো। সো নেক্সট পার্ট ইজ দ্য করোলা। করোলা মানে কোনটা? দ্যাট ইজ পেটালস। Corolla is composed of petals, and petals are usually brightly colored, attract the insects for pollination, like the calyx corolla may be also united. অনেক সময় calyx corolla fused condition থাকতে পারে। calyx আর corolla মানে sepals petals অনেক সময় fused condition থাকতে পারে। আবার দেখ, গ্যামোপেটালাস মানে হচ্ছে পেটালস আর ইউনাইটেড, আর পলিপেটালাস মানে পেটালস আর ফ্রি। সো জবা গাছে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পলিপেটালাস। সো পেটালস গুলো ফ্রি থাকে, আর যদি ফিউজ থাকতো তখন তাকে গ্যামোপেটালাস বলতো। এইটুকু ক্লিয়ার হলো? সো দ্য শেপ এন্ড কালার অফ করোলা মে বি গ্রেটলি ডিফার করে, এন্ড এই করোলা মে বি টিবিউলার হতে পারে, বেল শেপ হতে পারে, ফানেল শেপ হতে পারে, হুইল শেপ হতে পারে। এই যে এটা বেল শেপ ছিল, জবা গাছে কি বেল ঘন্টার মতো দেখতে হয়, বেল শেপ। সো ডিফারেন্ট শেপ নিতে পারে স্ট্রাকচার। বুঝতে পারলে এইটুকু? তো সেপালস এন্ড পেটালস ক্লিয়ার হলো? তো সেপালস কে আমরা কি বলতে পারি? সেপালস কে কি বলতে পারি জিতু? আলাদা নাম অফ সেপালস কে ক্যালিক্স। আর করোলাটা কি? পেটালস। সো হোয়াট আর দ্য ফাংশনস অফ সেপালস? ইট প্রোটেক্টস দ্য ফ্লাওয়ার ডিউরিং বাড কন্ডিশন। আর হোয়াট আর দ্য ফাংশনস অফ করোলা? দ্যাট ইজ পেটালস। ইট অ্যাট্রাক্ট দ্য ইনসেক্টস ফর দ্য pollinations, and it also provide the space for the landing them and their life cycle control করতে হেল্প করে। ক্লিয়ার হলো এইটুকু? চল, নেক্সট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য অ্যাস্টিভেশন। এই যে সেপালস বা পেটালস গুলো দেখতে পাচ্ছ, এদের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় অ্যাস্টিভেশন। তো অ্যাস্টিভেশন মানে কি? মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস অর পেটালস। মোড অফ অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস অর পেটালস ইন ফ্লাওয়ার ফ্লোরাল বাড। যখন ফ্লোরাল কন্ডিশনে থাকে, এই যে সেপালস বা পেটালস এর অ্যারেঞ্জমেন্টটাকে কি বলা হয়? অ্যাস্টিভেশন। ক্লিয়ার হলো? চলো এই ডায়াগ্রামটা ড্র করো। আচ্ছা, ভালো কথা। এইটা কি? এটা সেপালস বা পেটালস ধরে নে। তো পেটালস হিসেবে ধর, পেটালসটা দিয়েছে। দেখ এইখানে এটা একটা, এখান থেকে যাচ্ছে এইখানে শেষ হচ্ছে, এখান থেকে যাচ্ছে এখানে কেউ কারোর মধ্যে কি ঢুকছে? সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট কেউ কারোর সঙ্গে ফিউজড আছে? ফিউজড নেই। এই কেসটায় কি বলা হয়? ভালভেট। যদি এইটার একটা এন্ড দেখ অলওয়েজ ভেতর দিকে ঢুকে যাচ্ছে, টুইস্ট করছে, তাই না? এই এন্ডটা দেখ একটার মধ্যে সুন্দর করে অ্যারেঞ্জ করে ভেতর দিকে ঢুকছে, টুইস্ট করে ঢুকে যাচ্ছে, যেটা আমরা কার একটু আগে দেখেছিলাম, মনে পড়ে? দেখ নিজে ফুলটা তুলে দেখ, জবা গাছের ফুলটা দেখ, একটার মধ্যে একটা ঢুকেছিল, দেখ জাস্ট একটা বাইরের দিকে চলে গেছে, একটা ভেতর দিকে ঢুকেছে, ওখানে হাতে ফুল আছে, ও নিয়ে দেখছে। ফাঁকি গাছটাকে ফুল দিয়েছিস কেন তোরা? দেখ, এই দেখ, দেখতে পাচ্ছিস একটার মধ্যে একটা ঢুকে গেছে। বাড়িতে জবা ফুল নিয়ে দেখবি ভালো করে এইসব করে। দেখ একটার মধ্যে একটা টুইস্ট করে ঢুকেছে না? বাট একটা রেগুলার প্যাটার্ন, সুন্দর একটা সেম প্যাটার্ন ফলো করেছে অলওয়েজ, তাই না? এটাকে বলে টুইস্টেড। আবার সেম জিনিস যদি হয় ইরেগুলার প্যাটার্নে, দেখ এটা ঢুকেছে ভেতরে, এটাও ভেতরে ঢুকেছে, একটা ঢুকেছে একটা বাইরে এন্ড চলে গেছে, এটাও একটা ঢুকেছে একটা বাইরে এন্ড চলে গেছে, কিন্তু দুটো কেস আলাদা হয়ে গেছে। কিরকম হয়েছে? এটা পুরোটা বাইরে, এটা পুরোটা ভেতরে, তাই না? সো টুইস্টেডই, বাট ইরেগুলার ফর্মে টুইস্ট হয়ে গেল, রেগুলার প্যাটার্নটা ফলো করলো না।
আগেরটা কি রেগুলার প্যাটার্নে ফলো করছিল, সেই জন্য এর নাম হয়ে গেলো ইমব্রিকেট। ক্লিয়ার হলো? আর একটা হচ্ছে, যদি তোরা অপরাজিতা ফুল দেখেছিস, নীলকণ্ঠ যেটাকে বলি, একটা বড় ফ্লাওয়ার পেটালস, মানে তার ভেতরে ছোট 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 কাটা থাকে, বোটের মতো থাকে না, সে একটা বড় পেটালস, তার মধ্যে ছোট দুজন, তার মধ্যে ছোট দুপাই, মানে এটা হয়ে গেল ভ্যাক্সিলারি। তো চারটে মাথায় থাকবে। ভালভেটটা কি? ভালভেটটা কি? ভালভেটটা হচ্ছে রেগুলার প্যাটার্নে ফুলগুলো থাকছে, মানে পেটালস গুলো থাকে বা সেপালস গুলো থাকে, যেটা কারোর সঙ্গে কারোর ফিউশন নেই বা কারোর সঙ্গে কারোর অ্যাটাচমেন্ট নেই, রাইট? আর একটার মধ্যে হচ্ছে টুইস্ট, এক একটা এন্ড হচ্ছে টুইস্ট করে এন্ট্রি করেছে, বাট রেগুলার প্যাটার্ন, আর একটা ইরেগুলার প্যাটার্ন, আর একটা হচ্ছে ভ্যাক্সিলারি। তো কি বলেছে এখানে, চলে দেখ। when sepals or petals in a whole just touch one another at the margin, just touch করেছে one another at the margin without overlapping, overlapping করেনি, ক্যালস্ট্রপিসে দেখা যায়, ইট ইজ কল্ড ভ্যালভেট। ক্লিয়ার হয়ে গেল? সো এখানে আমরা দেখে নিলাম ভ্যালভেটটা কি, দেখে নিলাম টুইস্টেড ইমব্রিকেট দাম দিয়ে। আচ্ছা, তারপরে বলছে ইফ ওয়ান মার্জিন অ্যাপেন্ডেজেস ওভারল্যাপ দ্যাট অফ নেক্সট ওয়ান, একটা মার্জিন আরেকটার মধ্যে সাথে ওভারল্যাপ করেছে, এন্ড সো অন, চাইল্ড যে আমরা দেখলাম এটা, সেটা কি টুইস্টেড। if the margin of sepals or petals overlap to one another but not in particular direction, একটার মধ্যে আরেকটা টুইস্ট করেছে ঠিকই, কিন্তু এটা রেগুলার প্যাটার্নে আর পার্টিকুলার ডাইরেকশন ফলো করে না। আগেরটা কি দেখেছিলাম, অলওয়েজ পার্টিকুলার ডাইরেকশন ফলো করছে, এইদিকে এন্ট্রি, এইদিকে এন্ট্রি, এখানে এন্ড করছে, এখানে এন্ড করছে, এখানে এন্ড করছে, তাই না? অলওয়েজ পার্টিকুলার ডাইরেকশন ফলো করছে। আর এখানে কি হলো, এদিকে এন্ট্রি, তারপরে ধর আবার দেখ, এটা আবার এদিকে এন্ট্রি, এটা আবার এদিকে এন্ট্রি, এটা আবার দুটো বাইরে, এটা আবার দুটো ভেতরে। সো ইরেগুলার প্যাটার্নে টুইস্ট ফলো করছে, তো তখন তাকে আমরা কি বলবো, ইমব্রিকেট। ক্লিয়ার হয়ে গেল? ইন পি, in flower there is a 5 petals and the largest overlap to lateral petals, লার্জেস্ট একটা পেটালস থাকে যে ল্যাটারাল পেটালস গুলোকে ওভারল্যাপ করে থাকে, এক্সাম্পল পি, beans, so turn overlap to the smallest anterior petals, so this type of activation known as the maxillary. তো চার ধরনের অ্যাস্টিভেশন ক্লিয়ার হলো, কি কি হলো, ভ্যালভেট, টুইস্টেড, ইমব্রিকেট এন্ড ভ্যাক্সিলারি। সো ফ্লাওয়ারে কিন্তু অনেক কেস আছে কিন্তু, হ্যাঁ, এটা ক্লিয়ার বুঝতে পারলে? যেহেতু এবার তোমরা বলো। স্যার ওখানে ভেক্সিলারিটাকে প্যাপিলিওনেশিয়াস বলছে, তো সেই নামটা কেন এখানে ইউজ করছে, মানে সেটার মিনিংটা ওয়াইজ কিরকম হবে? ভ্যাক্সিলারিতে কি হয়, এখানে অনেক হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, ফেদারি লাইক স্ট্রাকচার, এই জন্য ওটাকে প্যাপিলিসিস বলছে। মানে এই যে তোর পেটালসটা থাকে, নিচে সেপালসটা, সেখান থেকে আর অনেক হেয়ার লাইক স্ট্রাকচার আসে, ওই জন্য। ঠিক আছে স্যার। সো নেক্সট পার্ট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম ইজ দ্য পার্ট অফ কমপ্লিট ফ্লাওয়ার, তাই তো? অ্যান্ড্রোসিয়াম is a composed of stamen. Each stamen, which represents the male reproductive organ, consists of stalk or a filament and anther. So the main part কি, এটা কি, এটা হচ্ছে anther, রাইট? আর এখান থেকে যেটা বেরিয়ে আসে এটা কি, ফিলামেন্ট। সো এই অ্যান্থারের মধ্যে কি থাকে, there is a microsporangium, এটা জাস্ট নোট করে রাখবে, যেটা ক্লাস 12 এ আমরা পড়বো। within the anther, এখানে কি থাকে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। ওকে, and this microsporangium থেকে তৈরি হয় কি, অ্যান্থার। অ্যান্থারের মধ্যে কি থাকছে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এন্ড মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে স্পোরোজিনিয়াস টিস্যু, যেখান থেকে তৈরি হয় পোলেন গ্রেন। আর এই পোলেন গ্রেন কিভাবে তৈরি হয় সেটা আমরা ক্লাস 12 এ শিখব, এটুকু মাথায় রেখে দাও। সো যদি বলা হয় অ্যান্ড্রোসিয়ামের কি কি পার্ট, there is two main part, one is the anther, second is the filament. ওকে, এটা হচ্ছে anther,
আর এটা হচ্ছে ফিলামেন্ট, রাইট? সো অ্যান্থারের মধ্যে কি থাকে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। দিস মাইক্রোস্পোরাঞ্জিয়াম প্রোডিউস দ্য পোলেন গ্রেন। এটাও ক্লিয়ার হয়ে গেল। আর এই পোলেন গ্রেনের মধ্যে কি থাকে? দ্য পোলেন গ্রেন কন্টেন্স মেল গ্যামেট। এর মধ্যেই মেল গ্যামেট থাকে এবং মেল গ্যামেট তৈরি করে। সো ইচ অ্যান্থার ইউজুয়ালি bilobed and each lobe has two chambers of the pollen sac. মানে যদি আমরা ক্রস সেকশন করে দেখি এই অ্যান্থারটাকে, দেখতে কিরকম হয়? এরকম হয়। So there is a bilobed structure. বুঝতে পারছিস তো? এবার ইমাজিনারি লাইনটা বুঝতে পারছিস? এইখানে হচ্ছে ওই ডিপ স্ট্রাকচারটা। তো দুটো লোব থাকে এবং এই বাইলোবের মধ্যে এখানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এখানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এখানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এখানে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এরকম থাকে। এই জন্য লিখেছে, দেখ, ইজ অ্যান্থার হ্যাজ বাইলোব, দুটো লোব আছে, এটা একটা লোব, এটা একটা লোব। ইজ লোব হ্যাজ টু চেম্বার, এখানে একটা চেম্বার, এখানে একটা চেম্বার। সো ইজ চেম্বারের মধ্যে কি রয়েছে? মাইক্রোস্পোরেঞ্জিয়াম। সো দ্য পোলেন গ্রেনস আর প্রোডিউসড ইন দ্য পোলেন স্যাক। পোলেন গ্রেন তৈরি হয় কোথায়? এই চেম্বারগুলোর মধ্যে, পোলেন স্যাকের মধ্যে। এইটা খুব ইম্পর্টেন্ট। স্টেরাইল স্ট্যামেনকে কি বলা হয়? স্ট্যামিনোড। স্ট্যামেন্স আছে বাট পোলেন গ্রেন প্রোডাকশন এবিলিটি যখন থাকবে না, তখন তাই কি বলবো? স্ট্যামিনোড। ক্লিয়ার? And stamens of a flower may be united with other members such as the petals or among themselves. তখন তাই কি বলা হয়? The stamens are attached to the petals or they are called epipetalous as a brinjal. তার মানে স্ট্যামেন গুলো যদি অন্য পার্টের সাথে ফিউজ থাকে বা তারা নিজের মধ্যে ফিউজ কন্ডিশনে থাকে, তখন কি বলবো? epipetalous or epiphyllous when they attach to the perianth as a flowers of lily. Perianth মানে কি? যখন সেপালস এন্ড পেটালসটা ফিউজড কন্ডিশনে থাকে। সেপালস মানে কোনটা বুঝতে পারছিস? সেপালস মানে কোনটা ছিল? গ্রিন কালার পার্টটা। পেটালস মিন দা কালারফুল পার্টটা। এইটা হচ্ছে পেটালস ছিল, এইটা সেপালস ছিল। অনেক সময় দেখা যায় এই সেপালস পেটালসটা কমপ্লিটলি ফিউজড কন্ডিশনে থাকে, তখন তো সেপালস আর পেটালস কোনটা তুই জান বুঝতে পারবি না, বলতে পারবি না। তখন তাকে একটা নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য পেরিয়ান্থ। কি নাম দেওয়া হয়েছে? পেরিয়ান্থ। সো হোয়াট ইজ পেরিয়ান্থ? পেরিয়ান্থ ইজ দ্য কম্বিনেশন, মানে বেসিক্যালি ফিউশন অফ সেপালস এন্ড পেটালস। তো সেপালস এন্ড পেটালস যদি পেরিয়ান্থের সাথে অ্যাটাচ থাকে কার? অ্যান্ড্রোসিয়াম, তখন তাই কি বলবো? এপিফাইলাস। আর যদি পেটালসের সাথে অ্যাটাচ থাকে তখন তাই কি বলবো? এপিপেটালাস। ক্লিয়ার? তো stamen is a flower, in a flower may either remain free, stamen গুলো ফ্রি থাকতে পারে, তখন তাকে পলি অ্যান্ড্রাস বলবো, or maybe united or fused থাকতে পারে, সো তখন তাকে বলবো ওয়ান ব্রাঞ্চ যদি থাকে তখন মনোডেলফাস, যদি দুটো ব্রাঞ্চে থাকে ডায়াডেলফাস, অনেকগুলো ব্রাঞ্চে থাকে পলিডেলফাস। এটা কি ছিল? একটা ব্রাঞ্চে ছিল, অনেকগুলো স্ট্যামেন, সো এটা মনোডেলফাস। যদি দুটো এরকম থাকতো ডায়াডেলফাস, মোর দেন টু থাকতো পলিডেলফাস। সো ইফ দ্য স্ট্যামেন ফিউজ থাকে এবং সিঙ্গেল একগুচ্ছ থাকলে তখন মনোডেলফাস, টু হয়ে গেলে ডায়াডেলফাস এন্ড মোর দেন টু হয়ে গেলে পলিডেলফাস। মাথায় ঢুকলো? সো এপিপেটালাস আর এপিফাইলাসের মধ্যে ডিফারেন্স। পেটালাস মানে পেটালসের সাথে কানেক্টেড হবে স্ট্যামেন্স, এপিফাইলাস মানে কার সাথে কানেক্টেড হবে? পেরিয়ান্থের সাথে কানেক্টেড। সো হোয়াট ইজ পেরিয়াম? when the sepals and petals are fused together, পেরিয়াম। যেটাকে সেপারেট তুই করতে পারবি না, কোনটা সেপালস কোনটা পেটালস। এইটুকু বুঝলাম। এই দেখো মনোসেফালাস চাইনা রোজের ক্ষেত্রে দেখতে পাই, এই দেখ একটাই ফিউজড হয়ে এক জায়গায় রয়েছে। এরকম যদি দুটো থাকতো তখন ডায়া, যদি মোর দেন টু থাকতো পলি। সো ক্লিয়ার হয়ে গেল। এক্সাম্পল দেখো, পির ক্ষেত্রে ডায়াসেফালাস আর পলিসেফালাস সাইট্রাস, সাইট্রাস মানে লেম, বুঝলি? সো দে মে বি ভ্যারিয়েশন অফ লেন্থ অফ ফিলামেন্ট। এই লেন্থ গুলো ভ্যারিড করে, মানে এই যে ফিলামেন্টের, কারোর ফিলামেন্ট একটু ছোট, কারোর ফিলামেন্ট একটু বড়, এগুলো ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ভ্যারি করে। তাহলে আমরা এইটুকু কি শিখলাম? অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম ইজ দ্য মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, so it has mainly two part, one is the anther and is the filament. So anther generally কি হয়? অ্যাঞ্জিওস্পার্মের বাইলোব হয়, and each lobe contain two chamber, যার মধ্যে কি থাকে? মাইক্রোস্পোরাঞ্জিয়াম, and the microsporangium helps in production of
পোলিং গ্রেনস। ক্লিয়ার? ভেরি গুড। এন্ড সেকেন্ড ইজ, আর একটা জিনিস কি শিখলাম, যারা স্টেরাইল স্ট্যামেন হবে তাদেরকে স্ট্যামিনোড বলা হয়। এগুলো একটু না নোট করে করে পয়েন্ট করে করে এনসিআরটির বই পড়বে, আর কিচ্ছু পড়বে না। অন্য কোনো বই পড়ার দরকার নেই ফর নিট। 100% বলছি, কিচ্ছু লাগবে না, সব এখান থেকেই আসবে। যা বই আছে ফেলে দাও। কি করবে? অন্য বই প্র্যাকটিস করবে, কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করবে, থিওরি আর অন্য বই থেকে পড়ার দরকার নেই। আর আমার স্টাডি মেটেরিয়ালে এই জিনিসগুলোকেই ছোট ছোট ইলাবোরেট করে পয়েন্ট 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 করে লেখা রয়েছে। সেটা মনে রাখাটা ইজি, আর কিছুই নেই। মানে ভয়ঙ্কর নতুন কিছু নেই ওখানে। আর কিছু বক্স করা আছে দেখবি, সেগুলো ফর আইজারের জন্য লাগে, সেগুলো একটু একটু দেওয়া রয়েছে। বলো। আগের চাকরিতে ছিল ফ্ল্যাজেলা সিলিয়ারিক অ্যারেঞ্জমেন্টস গুলো, ওগুলোতে এনসিআরটিতে নেই, ওগুলো না। ফ্ল্যাজেলা সিলিয়ারি, ওই অ্যারেঞ্জমেন্টস গুলো যেখানে মাল্টিপল থাকলে আলাদা নাম হবে, সিঙ্গেল থাকলে সেই যেগুলো লাগবে সেগুলো আমি লিখে দিয়েছি। ওগুলি না। হ্যাঁ, আমি যেগুলো এক্সট্রা নোট করে দিচ্ছি, তা আমি পেন ফটো চালাচ্ছি কেন? কিছুটা দু একটা যে পয়েন্ট গুলো আমি এক্সট্রা বলছি, দ্যাট রিলেটেড টু এনসিআরটি, এগুলো লাগবে, লাগবে বলেই লেখাচ্ছি, নইলে লেখাতাম না। কারণ এগুলো পিআইকিউ তো আছে, এসছিল, এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে। তো এইটুকু বুঝলে? তো মনোডেলফাস ক্লিয়ার হয়ে গেল, ডায়াডেলফাস এন্ড পলিডেলফাস ক্লিয়ার। সো দ্য নেক্সট পার্ট ইজ দ্য গাইনোসিয়াম। গাইনোসিয়ামের কি কি পার্ট থাকে? কারণ গাইনোসিয়াম আমরা যদি ড্র করে ফেলি, একটা ছোট্ট করে আমি ড্র করি, এবং আমার সাথে ড্র করো। তোমরা ভালো ডায়াগ্রাম করতে পারো, তোমাদের থেকে আমি বাজেই করবো, বিদ্যুৎ থেকে তো বাজে করবো। অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা আমাদের ক্লাস 12-এ গিয়েও করতে হবে। এখন এখান থেকে প্র্যাকটিস শুরু করে দে, বলেন কি? হ্যাঁ, রেখে দে, এটা তোকে গিফট করলাম, ফাঁকি করে ফাঁকিবাজি দিয়েছিস তো। এই ইচ ওয়ার্ডস এগুলো বলুন। অবিউল, আর অবিউলের মধ্যে এই যে আমি যে পয়েন্ট গুলো করবো, এই একটা অবিউল, এই যে গোল বল, এই যে ব্লু কালার স্ট্রাকচারটা ভেতরে। একটাও ইয়েস স্যার। এই হ্যাঁ, এই পুরো ইয়েলো করে দিচ্ছি এটাকে, এইটা একটা। ইয়েস, এটা একটা অবিউল, এরকম অনেক অবিউল আছে। তো এবার দেখ, এটা হচ্ছে একটা ফিমেল স্ট্রাকচার, রাইট? এটা কি বলা হয়? কোন মা? এখানেও মা আছে কিন্তু, হ্যাঁ, হোল্ড করে, কিন্তু তোদের ধরে রাখে না, এই কর সেই কর, এখানে হোল্ডিং। তো ল্যান্ডিং প্যাড, যেখানে কি হয়, পোলন ল্যান্ড করে। আর এরা তো ফিমেল, তাহলে এদের কি থাকবে? একটু স্টাইল ফাইল থাকবে, তো স্টাইল আছে। আর এটা কি? ওভারি, বুঝলি? স্টাইল, স্টিগমা, ওভারি, দেয়ার ইজ 3 পার্ট। ক্লিয়ার হয়ে গেল? এইটা হচ্ছে মেন 3টে পার্ট। এবার যদি আমরা ভেতরে যাই, ভেতরে গেলে এমব্রায়ো স্যাক দেখতে পাই, তার মধ্যে কয়েকটা সেল দেখতে পাই। এইটা একটা ছোট্ট করে পয়েন্ট করে দিচ্ছি, আমাকে নোট করে রাখবে, কারণ অনেক স্কুল না একটু পাকামি দেখাতে চান, আমি জানি তুমি করো, তো না আমাদের প্র্যাকটিস থাকবে। তো এই হচ্ছে 3টে সেল উপরে দেখতে পাচ্ছ, যাকে কি বলা হয়? অ্যান্টিপোডাল। অ্যান্টিপোডাল সেল। অল আর হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে তোমরা জানো তো, দ্যাট ইজ n নাম্বার অফ ক্রোমোজোম। ডিপ্লয়েড মিনস 2n নাম্বার অফ ক্রোমোজোম। আচ্ছা, এই যে গ্রিন কালারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? সিনারজিডস। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়? এগ। এটাও হ্যাপ্লয়েড, সিনারজিডস। আচ্ছা, এইখানে থাকে পোলার নিউক্লিয়াই। এটা হচ্ছে পোলার নিউক্লিয়াই।
ওকে, সো টোটাল এই যে আচ্ছা পোলার নিউক্লিয়াইটা একমাত্র 2n, হ্যাঁ এটা মাথায় রাখবি, বাদ বাকি অল আর হ্যাপ্লয়েড। অনলি পোলার নিউক্লিয়াইটা ডিপ্লয়েড, বাদ বাকি অ্যান্টিপোডাল সেল হ্যাপ্লয়েড, সিনার্জিস হ্যাপ্লয়েড, এগ হ্যাপ্লয়েড, সব হ্যাপ্লয়েড। এটা মাথায় রেখে দাও, বাকি গল্প পরে শিখবো। তো এখানে দুটো এন্ড আছে, এই এন্ডটা যেদিকে অ্যান্টিপোডাল সেল থাকে এই এন্ডটাকে বলা হয় চাল আজা, চাল আজা, চাল আজা। আর এই এন্ডটাকে বলা হয় মাইক্রোপাইল। এটা মাথায় থাকবে। সো এই হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ গাইনেসিয়াম। পান্ডা, হয়তো করছিস তো? হ্যাঁ স্যার, পুরোটা ড্র করেছি। ও very good. দেখবো পরের দিন, মানে তোকে দেখতে পাবো তো, মানে তুই তো এক্সটিংক্ট স্পিসিস হয়ে যাচ্ছিস স্যার। না স্যার, পরের সপ্তাহে আসবে না, পরীক্ষা আছে তখন। এই এক স্কুল আর এই এক পরীক্ষা, তোদের জীবনটাকে যেটা শেষ করবে সে এক হচ্ছে স্কুল। জীবন থেকে স্কুল মাইনাস করে দে, সোশ্যাল মিডিয়া মাইনাস করে দে, শুধু পড়াশোনাটাকে প্লাস করবে, 100% রেজাল্ট। আমি লিখে দিতে পারি, কোর্ট পেপার নিয়ে লিখে দেবো। স্যার আমাদের স্কুল তো বিরক্ত করে, স্কুলে আসো 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 বলে, কি করবো স্যার? ফুল থাকলে তো বলবে আসো আসো আসো, আকাশ থাকলে বৃষ্টি হবে, সূর্য থাকলে আলো দেবে, এই তো নর্মাল বিষয়। যেরকম পরীক্ষা থাকলে এক্সকিউজ দিয়ে সাইড হয়ে পড়িস, স্কুলটাকে এক্সকিউজ দিয়ে সাইড হয়ে পড়, পড়াশোনা কর, আরে সেলফ স্টাডি কর, না পড়লে তোরা শিখবি কি করে? একটা কনসেপ্ট আমি শেখালাম তোর, এই এই যে আমি এত ফ্লুয়েন্টলি পরপর বলে যাচ্ছি কেন? আমাকে ফিজিক্স লিখতে দে না, কলম ভেঙে ফেলবো আর। আমাকে একটা কেমিস্ট্রি বলতে পার, মিথেন ছাড়া আর বাকিগুলো সব ভুলে গেছি। CH4 ওটা ইজি মত মাথায় আছে। তো প্র্যাকটিস নেই, তাই তো বলে গেছে। আমি কি পড়ি না, আমিও পড়েছি তাই না? বায়োলজি ফটোফট করে বলে যাচ্ছি কেন? কারণ একই জিনিস বারবার বারবার লিখছি, পড়ছি, বোঝাচ্ছি, এইসব করতে করতে ডিফারেন্ট কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি তোদেরকে, ডাউট ক্লিয়ার করাচ্ছি, এই করতে করতে। আরে আমি তো তোদের মতো একটা মানুষ, অন্য কিছু তো নই, তাই তো? তো কেন হচ্ছে? কারণ ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছি এর পেছনে। তো তুমিও টাইম স্পেন্ড করো, তুমিও হবে, ইভেন আমার থেকে বেটার হবে। আমি আমি আশা করি এটাই, আমার স্টুডেন্ট আমার থেকে বেটার হবে, কারণ ইউ রিপ্রেজেন্ট মি। আমি তো সেটাই চাই। পড়ো, তার জন্য কি করতে হবে? টাইম দিতে হবে। স্কুলকে গুলি মারো, যেতে হবে না, বাড়িতে বসে পড়ো। দরকার পড়লে স্কুল চেঞ্জ করে দাও, এমন স্কুলে যাও যে স্কুল নেই, মানে আছে, মানে না গেলেও চলে। এরকম প্রচুর স্কুল আছে না গেলেও চলে, জানিস তো, সব হিসেব করে করা যায়। ওই ধরনের স্কুলে ভর্তি হয়ে যাও। নিজের কেরিয়ার আগে, স্কুল ফুল আগে না। কে কোন স্কুল থেকে পড়েছে কে দেখেছে? কেউ দেখে না। আর আলটিমেটলি জীবনে কি করেছি সেটা লোকে বলে, কোন স্কুল কেউ মাথায় রাখে না। আমি কোন স্কুলে পড়েছি ঘোড়ার ডিম খেয়ে যাই, কেউ জানতে চাইবে? আর তোর কেরিয়ারের পেছনে স্কুলের কোনো রোল নেই। স্কুল একটা তোকে প্ল্যাটফর্ম দেবে, তুমি CBSE বোর্ড, ICSE বোর্ড, এই বোর্ড থেকে এই কোয়ালিফিকেশন করেছো। ইভেন তুই স্কুলের পরীক্ষায় টপার হয়ে যায়, ইভেন স্টেটের টপার হয়ে যায়। কালকে একটা স্টুডেন্ট এসেছিল, স্টেট টপার হয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের টপার ছিল, ICSE, ঠিক আছে? ICSE না, হ্যাঁ ICSE 9-10, 12-এ, 11-এ, যখন 11-12 পাস করেছে 80% চলে এসেছে। আর এখন ড্রপারে ভর্তি হলো, বুদ্ধি অনেক হাওয়া হয়ে গেছে। সো ইম্পর্টেন্ট নয় তুমি মার্কশিট, এই যে যে মার্কশিট গুলো আমরা পাই বোর্ডের জন্য, যে বোর্ডের সুন্দর সুন্দর মার্কশিট, বাবা মা খুশি হয়, বাড়ির লোকরা খুশি হয়, বাস্তবে কোনো কাজে লাগে না। ওগুলোকে মাদুলি করে কুকুরের গলায় ঝুলিয়ে দেয়, জীবনে কোনো কাজে লাগে না, শুধুমাত্র ফাইল ভর্তি হয়। এটা বাস্তব। ওই মার্কশিটের কোনো রোল নেই। তুমি কি শিখেছো তুমি, সেটা ইম্পর্টেন্ট। তুমি ক্যারিয়ারিস্টিক কি ধরনের পড়াশোনা করেছো, টেকনোলজি হলে টেকনোলজি কি জানো, প্রফেশনাল কোর্সে তোমার কি আইডিয়া, এইগুলোই তোমার জীবনে কাজে লাগে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো ওরা ডিম, ওগুলো ওগুলো লোককে ভয় দেখানো হয় ফালতু, কোনো জীবনে কাজে লাগে না। তুই যদি 80ও পাস, মানে আউট অফ 100, 80%, আর কোনো বাচ্চা যদি 99% পায়, যদি কম্পিটিশন পরীক্ষায় তুই ক্র্যাক করে যাস, ওর 99% ঘন্টা কিচ্ছু হবে না, কোনো কাজে লাগবে না। ফেলে দে। বুঝলি? দেখবি টিভি খুললেই দেখা যায় না, আমি প্রতীক রয়, যেন এই যে একটা কি আরে মার্টিন পড়ে আমার জীবন সচ্ছল হয়ে, ওইসব বাচ্চাগুলোকে নিট আর IIT তে দেখতে পাবি না, বোর্ডের র্যাঙ্কিং করে যাবে। বাস্তবটা আলাদা রকমের, কিন্তু আলটিমেটলি কেরিয়ার হবে তোর ওই এর থেকে। কম্পিটিশন কর, নিজেকে সময় দে, নিজের বুদ্ধি বাড়া, এন্ডিজ কর, অ্যানালিটিক্যাল কোশ্চেন প্র্যাকটিস কর,
টাইম মেনটেন করে করে দেখবি ভালো হবে। এন্ড যা পুরো পুরো কেরিয়ার শুরু তো তোর পরের 7টা জেনারেশন চেঞ্জ হয়ে যাবে। কারোর বাড়িতে যদি একটা এমস এর ডাক্তার হয় না, তার পরের 7টা জেনারেশন চেঞ্জ 100%। কারণ তার যে ইনফ্লুয়েন্স আসবে তার জেনারেশনের পর 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 পর, বুঝতে পারছি বাড়িতে বাবা ডাক্তার এমস এর, মা ডাক্তার এমস এর, বুঝতে পারছিস তার কি বাচ্চা কি হবে, ফাঁকিবাজ হতে চাইলেও হতে পারবে না। কারণ আস্তে 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 সেই সিচুয়েশনটা পাস করবে। সেটাই বলছি, চেঞ্জ করে দাও এবং তোরাই পারবে। না তারা স্কুল যাবো না বলে কাটিয়ে ফেলে বাড়িতে ওই গ্রামে গঞ্জে ঘুরে বেড়ালি, মানে ইনস্টাগ্রাম টেলিগ্রাম ওইসব গ্রামে ঘোরালে মুশকিল। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ইনস্টাগ্রাম বা এইসব থেকে, ফেসবুক হেনা তেনা থেকে দূরে থাকো, টুইটার এসব বাদ দাও। শুধু পড়াশোনা করো, এনসিইআরটি কে নিজের বন্ধু করো, আর আমরা হচ্ছে ছোট বন্ধু, সাইডে বন্ধু। এই দুটো পার্সনকে যদি বন্ধু করতে পারিস, জীবন গড়ে যাবে, এটুকু বলতে পারি। চল এদিকে আয়। আচ্ছা গাইনোসিয়ামে চলে। তো গাইনোসিয়াম ইজ দা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। আমরা আগেই বলেছি এখানে কি থাকে, ওভারি, দ্য এনলার্জ বেসাল পার্ট, এই বেসের পার্টটা আমরা বলেছি এনলার্জ যে পার্টটা, দ্যাট ইজ ওভারি, তাই তো। অন হুইজ ইলংগেটেড টিউবস, যেটা স্টাইল রয়েছে, আর স্টাইলের উপরে পার্টটা কি, স্টিগমা। স্টিগমা ইজ ইউজুয়ালি টিপ অফ দ্য স্টাইল অ্যান্ড রিসেপটিভ সারফেস অফ দ্য পোলন গ্রেন। সো এই স্টিগমাকেই যেন বলা হয় ল্যান্ডিং প্যাড, যেখানে এসে পোলন গ্রেন ল্যান্ড করবে। সো পোলন গ্রেন এয়ার দিয়ে আসতে পারে, পোলন গ্রেন ইনসেক্ট দিয়ে আসতে পারে, পোলন গ্রেন বার্ড দিয়ে আসতে পারে, পোলন গ্রেন স্নেল দিয়ে আসতে পারে, স্নেক দিয়ে আসতে পারে, ব্যাট দিয়ে আসতে পারে। সো লট অফ এজেন্টস আর দেয়ার। ইভেন হিউম্যান বিং দিয়ে আসতে পারে, হাতি দিয়ে আসতে পারে, স্কুরেল দিয়ে আসতে পারে। কত কত এজেন্ট আছে, এগুলো ক্লাস 12-এ আমাদের চ্যাপ্টার আছে, পড়বো পলিনেশনের এজেন্ট কারা। সো এস ওভারি বিয়ার্স ওয়ান অর মোর ওভিউলস। দেখলি ভেতরে ডটে 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 অনেকগুলো দেখতে পেলি, মোর ওভিউলস থাকতে পারে, সিঙ্গেল ওভিউলও থাকতে পারে, দ্যাট অ্যাটাচ টু দ্য ফ্ল্যাটেন্ড কুশন লাইক প্লাসেন্টা। তার মানে এই যে ওভিউলটা অ্যাটাচড হয়েছে ওভারির সাথে, তো হাওয়ায় ভাসবে না, ওভারিটা এত বড়, মানে এইটা তো কারো না কারোর সাথে অ্যাটাচড হবে। মানে এই পার্টটা ধর অ্যাটাচড হয়েছে, এইটা দিয়ে অ্যাটাচড হয়েছে, মানে এইটা কি হচ্ছে প্লাসেন্টা, বুঝলে। ম্যামালস এর ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও তাই হয়, যখন আমাদের বাচ্চা হয়, ওমসের ফিমেলস এর বাচ্চা থাকে, সো বেবি চারদিক দিয়ে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার দিয়ে কভার থাকে, এবং দ্যাট ইজ প্লাসেন্টা, যেটা প্রোটেকশন দেয়, অ্যাটাচমেন্টে হেল্প করে, ইমপ্ল্যান্টেশনে হেল্প করে। সো এখানেও তাই প্লাসেন্টা বলা হয়েছে। তো এই যে প্লাসেন্টা হয় when more than one carpel is present, যদি কার্পল, কার্পল মানে কোনটা, হোয়াট ইজ কার্পল, পেটালস, কার্পলস কোনটা, গাইনোসিয়াম। মোর দেন ওয়ান থাকলে তখন কি বলবো, দে মে বি ফ্রি, যদি ফ্রি থাকে তখন তাকে অ্যাপোকার্পাস। সেই ফ্রি অ্যান্ড ফিউজ, ফিউজ থাকলে তখন তাকে বলে সিনকার্পাস। ফিউজড কন্ডিশনে যখন থাকে তখন সিনকার্পাস, যখন একটা থাকে বা ফ্রিলি, মানে মোর দেন ওয়ান হচ্ছে ফ্রিলি থাকছে, তখন তাকে কি বলবো, অ্যাপোকার্পাস। ওকে, এবার প্লাসেন্টেশনে যে ডায়াগ্রাম তোরা আঁকে, ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারবি। দেখ কি কি বলেছে, ফার্স্ট ডায়াগ্রাম দেখ, মার্জিনাল প্লাসেন্টেশন দেখতে পাচ্ছিস, একটা মার্জিনে রয়েছে একটা, এই তো মোটামুটি তোরা বাড়িতে শীতকালে তোরা সবার বাড়িতে মোটামুটি কড়াইশুটি আসে, মটর। তো এই মটর দেখতে পাচ্ছিস একটা মার্জিনে এক লাইনে ইমপ্ল্যান্ট করেছে। সো দ্যাট ইজ দ্য মার্জিনাল প্লাসেন্টেশন, ক্লিয়ার হলো। সেকেন্ডটা দেখ, সেন্ট্রালে রয়েছে, বাট এটা দেখ, এটাও সেন্টারে রয়েছে, রয়েছে না, বাট এটা দেখ সেপারেট অ্যাক্সিস আছে। তার মানে এখানে নাম দেওয়া হয়েছে, যেন দেখ অ্যাক্সিয়াল, যেহেতু এর সেপারেট অ্যাক্সিস রয়েছে। ওভিউল গুলো সেখানে ইমপ্ল্যান্ট করেছে, তার মানে এইগুলো সব ডটেড ডটেড ওভিউল। লেবু দেখেছিস নি, লেবু, কমলা লেবু খেয়েছিস, সাইট্রাস। সো এই লেবুটা যখনই আমরা খুলে ফেলি খোসাটা, এক একটা করে এক একটা করে খুলে আসে, তো এক একটার মধ্যে 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 কি থাকে, সিড থাকে। তার মানে ওই এক একটা যদি একসাথে রাখি, ফলটা গোল, তাহলে এক একটা কি অ্যাক্সিস রয়েছে, সো অ্যাক্সিসটা দিয়ে সেপারেট আছে, তখন তাকে অ্যাক্সিয়াল বলা হলো। জাস্ট ইমাজিন করে করে পড়ো, তখন মাথায় থাকবে অ্যাক্সিয়াল, তাহলে লেবুতে কি এভরি অ্যাক্সিস একটা করে রয়েছে। আবার এর ক্ষেত্রে দেখ, এটাও সেন্টার রয়েছে কিন্তু দেয়ার ইজ নো অ্যাক্সিস, এরকম কোনো সেপারেট চেম্বার নেই, আছে, সেই জন্য এটাকে কি বলা হয়েছে, ফ্রি সেন্ট্রাল, ফ্রি রয়েছে, সেন্ট্রালে রয়েছে বাট ফ্রি সেন্ট্রাল, ক্লিয়ার। এইটা কি, প্যারাইটা, সাইডে রয়েছে দেখ, প্যারাইটা। অ্যাটাচমেন্ট রয়েছে কার সঙ্গে, ইন্টেগুমেন্টের সঙ্গে অ্যাটাচ রয়েছে।
সেন্টারে নেই প্যারাইটাল। আর একটা হচ্ছে বেসাল। বেসাল মানে সিঙ্গেল হয়, জেনারেলি বেসের দিকে হয়, দ্যাট ইজ বেসাল প্লাসেন্টেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? সো এই প্লাসেন্টেশন ক ধরনের হলো? 4 ধরনের। এক একটা করে এখান থেকে দেখে নি। ফার্স্ট ইজ দ্য মার্জিনাল। সো প্লাসেন্টেশন অন দ্য ফর্ম আর রিজ along with the ventral surface of ovary, ventral surface of ovary or the ovules bond in the rays form 2 rows থাকতে পারবে। আচ্ছা, when the placentation is axial and the ovules are attached to the multilocular ovary, কারণ অনেকগুলো ছোট ছোট লোকিউলস আছে, লেবুর মধ্যে একটা লোকিউলস আমরা এক একটা করে খুলে খাই, কমলা লেবু যেটা দেখতে পাই। ইভেন তোরা আমরা যে বাড়িতে যেগুলো নর্মাল লেবু, যেটা চিপে রক্স বার করি, পাতি লেবু বলি, সেটা তো আমরা খুলতে পারি না, কিন্তু যদি ভালো করে চিপে দেওয়ার পর দেখবি সেপ্টাম 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 আছে, সব চেম্বার চেম্বার লাইক স্ট্রাকচার। তাহলে এইগুলা কি আছে? সব অ্যাক্সিয়াল। প্যারাইটাল কোনটা হবে? দ্য প্লাসেন্টা ওভিউলস আর ইনার ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট থাকছে, ইনার ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট থাকছে ইন্টেগুমেন্টাল। ওভারি ইজ ওয়ান চেম্বার বাট বিকামস টু চেম্বার ডিউ টু দ্য ফরমেশন অফ ফলস সেপ্টাম থাকে, যেমন মাস্টার্ড। সো when the ovules are born in the central axis, তখন তাকে বলে ফ্রি সেন্ট্রাল। আর বেসাল প্লাসেন্টেশন, the placentation develop the base of ovary, that is single lobule attached থাকে। সানফ্লাওয়ার, ম্যারিগোল্ড এদের ক্ষেত্রে সিঙ্গেল একটা করে বেসে থাকে, তখন তাকে কি বলবো? বেসাল। সো নামের মধ্যেই আছে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এইগুলো হলো প্লাসেন্টেশন। সো নেক্সট ইজ দ্য ফ্রুট। ফলটা আমরা জেনে নিই। ফল কি হচ্ছে? ফ্রুট, ফ্রুট হচ্ছে আফটার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হয়ে গেল, ফার্টিলাইজেশন হয়ে গেলে এই যে ওভারিটা, এটা ফ্রুটে কনভার্ট হবে, আর এই যে ওভিউলটা কিসে কনভার্ট হবে? সিডে কনভার্ট হবে। সো দ্য ফ্রুট ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, ইজ আ ম্যাচিওর অর রাইপেন্ড ওভারি, কারণ ফার্টিলাইজেশনের পর। সো ডেভেলপমেন্ট আফটার ফার্টিলাইজেশন। ক্লিয়ার হলো? ইফ দ্য ফ্রুট ইজ ফর্মড উইদাউট ফার্টিলাইজেশন অফ ওভারি, তখন তাকে বলে পার্থেনোকার্পিক ফ্রুট। যেমন গ্রেপস, আঙুর দেখেছিস, কলা, কলার মধ্যে সিড জেনারেলি পাওয়া যায় না, কারণ একটা কলার মধ্যে সিড চলে আসে ডিউ টু ল্যাকিং অফ হরমোন। তো হরমোন যদি থাকে ঠিকঠাক, তখন অক্সিন যে হরমোনটা থাকলে ওই পার্থেনোকার্পিক ফ্রুট হয়। সো ফ্রুট উইথাউট ফার্টিলাইজেশন অফ ওভারি, ওভারিতে ফার্টিলাইজেশন না হয় ওভারিটাই ডেভেলপ করে গেল ফ্রুটে, তখন তাকে আমরা কি বলবো? পার্থেনোকার্পিক ফ্রুট, মানে সিডলেস ফ্রুট। ক্লিয়ার হলো? জেনারেলি ফ্রুট কনসিস্ট অফ ওয়াল, পেরিকার্প। একটা আম, এখন আমের সিজন, আম সবার বাড়িতেই মোটামুটি খেয়েছিস, আম জানতা। তো আমের মধ্যে কি দেখতে পেয়েছিস? বাইরে একটা সুন্দর খোসা থাকে, তাকে আমরা কি বলবো? পেরিকার্প, যেটাকে আমরা কেটে ফেলে দিই। এডিবল পার্ট, যেটা আমরা খাই, সেটা কি? মেসো। মেসোকে খাই, কিন্তু মাসিকে নয়, মেসোকার্প। আর ভেতরে সিডের উপর একটা কভারিং থাকে, তার নাম হচ্ছে এন্ডোকার্প। তার মানে এবার জাস্ট ইমাজিন করে নি কোনটা? ওই তো বাইরেরটা। দেখ, কনসিস্ট অফ ওয়াল, দ্যাট ইজ পেরিকার্প এন্ড সিডস। সিডসটা মানে টোটালটা পেরিকার্প, বাইরেরটা হচ্ছে এপিকার্প। জেনারেলি ফ্রুট ইজ কনসিস্ট অফ আ ওয়াল। ফ্রুট একটা, চারদিকে ওয়াল থাকে, তাকে কি বলছে? পেরিকার্প। And the pericarp may be dry, fleshy. When the pericarp is thick and fleshy, it is differentiated into outer epicarp, middle, মানে পেরিকার্পের 3টে পার্ট। মানে তুই আমটা দেখ, আমটা ভাব, আমের মধ্যে কি আছে? গুটলি মানে সিড, আর বাইরের পার্টটা। সো সিড আর বাইরের সিডটা ছেড়ে দে, সিড ছেড়ে দিলে পুরো বাইরের পার্টটাকে বলা হচ্ছে পেরিকার্প। এইবার সে যখন ম্যাচিওর ফর্মে চলে যাচ্ছে, তুই যখন যখন আমটা ইয়াং কন্ডিশনে থাকে, কাঁচা আম, তখন তুই এতটা সেপারেট করতে পারবে। কিন্তু আমটা যখন রাইপেন্ড হয়ে যায়, পেকে যায়, ম্যাচিওর হয়ে যায়, তখন দেখবি তোর খোসাটা আলাদা করে দিতে পারিস। মিডল পার্টটা আলাদা হয়ে যাচ্ছে, ইনার পার্টটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ তখন ম্যাচিওর ফর্মে চলে গেছে। মানে টোটালটাকে বলে পেরিকার্প, আউটারটাকে বলে এপিকার্প, মিডলটাকে বলা হয় মেসোকার্প, ইনারটাকে বলা হয় এন্ডোকার্প। এবার মাথায় ঢুকেছে একটু? এই যে নারকেল, কোকোনাট, কোকোনাট যখন ডাবের কন্ডেনসেশন থাকে, ডাব তোরা সবাই দেখেছিস, খেয়েওছিস, ওটা কেটে ভেতরে যে জলটা খাই, সেটা সিডের মধ্যে জলটা খাই, এন্ডোস্পার্মটা। বা কোকোনাট যেটা, এই যে কোকোনাট, এটা দেখ, এই যে কোকোনাট, কোকোনাটের কি বাইরে কি থাকে? বাইরে এরকম বড় নারকেলের মতো থাকে, তাই না? তার মানে এটা কেটে ফেললে এর ভেতরে প্রচুর রোয়া 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 স্ট্রাকচার দেখতে পাই, যদি দেখেছিস কিনা জানি না। প্রচুর এরকম ফাইবার লাগে, এগুলো সব স্ক্লেনকাইমা ফাইবার, হেয়ার লাইক স্ট্রাকচার থাকে।
তার মানে বাইরের লেয়ারটা হচ্ছে কি এপি, তারপরে যে হেয়ার লাইক স্ট্রাকচার সেটা কি ছিল মেসো, তারপরে সিড ওয়ালের বাইরে রয়েছে কি এন্ডোকার্প। আমরা এর এডিবল পার্ট কোনটা, সিডের মধ্যে থাকা এন্ডোস্পার্ম। আমরা যে নারকেলটা খাই সেটা হচ্ছে সিডটা খাই, সিডের কোন পার্টটা খাই এডিবল পার্টটা, সিডের মধ্যে থাকে এন্ডোস্পার্ম। ম্যাঙ্গো যদি তুই দেখিস ইম্যাচিওর কন্ডিশনে যদি গ্রিন কালার মানে কাঁচা আম কাটলে যে ভেতরে যে হোয়াইট কালারের পার্টটা বেরো সেটা সিড ছিল, সেই সিডটা দেখবি পুরো নরম একটা পার্ট থাকে না সাদা 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 সাদা, সেই সিডটাই ম্যাচিওর হয়ে গেলে শক্ত হয়ে গেছে, কারণ সেটা যদি কেটে ফেলিস ভেতরে সেই এন্ডোস্পার্ম গুলো কনজিউমড হয়ে যায়, ম্যাচিওর হয়েছে বলে। এন্ডোস্পার্ম হচ্ছে ভেতরে থাকে হোয়াইট, যেটা ওদের নারিশমেন্ট ক্যারি করে, এমব্রায়ো থাকে, এমব্রায়োটাকে নারিশমেন্ট, এই সিড থেকেই তো নিউ জেনারেশন আসবে না, তখন এই নিউ জেনারেশন সেখান থেকে নিউট্রিশন কালেক্ট করবে। আমরা যে নারকেল এডিবল পার্ট সেটা হচ্ছে এন্ডোস্পার্ম খাই, আর যখন ডাবের কন্ডিশনে থাকে লিকুইড এন্ডোস্পার্ম জল, যখন ম্যাচিওর হতে থাকে লিকুইড থেকে সেলুলার ফর্মে চলে যায়, সেলুলার এন্ডোস্পার্ম, বুঝেছো? তো স্যার যদি কোকোনাটের কোন পার্টটা এডিবল, দ্যাট ইজ দা সিডের মধ্যে থাকা সেলুলার এন্ডোস্পার্ম। বলো। বলছিলাম এখানে সিডটা মানে যেটা হোয়াইট পার্টটা সেটা তো এখানে পয়েন্ট দেখিয়ে মানে পয়েন্ট করে দেখিয়েছে এটা সিড, কিন্তু মানে এন্ডোস্পার্মটা এখানে। হোয়াইট পার্টটা সিড নয়, পুরো নারকেলটাই একটা সিড। আচ্ছা। পুরো তা নারকেল যেটা বাড়িতে দেখিস তুই তো দেখে থাকবি, সেই নারকেলটা সিড, সিডটা ভাঙলি, ভাঙার পর যে হোয়াইট পার্টটা বেরোয় যেটা আমরা খাই সেইটা হচ্ছে সিডের মধ্যে থাকা এন্ডোস্পার্ম, আচ্ছা এটা মানে পার্ট অফ সিড। আচ্ছা এইটা মানে এই হোয়াইট পার্ট, এই পার্টটা তো আমরা এডিবল যেটা এন্ডোস্পার্ম বলছি, আর যখন ওটা মানে মানে যখন বাচ্চা কন্ডিশনে থাকে তখন জলটা বেশি থাকে, তখন সেলুলার এন্ডোস্পার্ম নয় লিকুইড এন্ডোস্পার্মে থাকে, হ্যাঁ ওটাই যখন ম্যাচিওর হতে থাকে আস্তে 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 সেলুলার ফর্মে কনভার্ট হয়। আচ্ছা বুঝতে পারি। ছোবড়ার যে মেইন যে পার্ট, ছোবড়াটা হচ্ছে মেসোকার্প, আর ছোবড়ার ভেতরে যে সিডটা সিডের উপরে কভারিংটা হচ্ছে এন্ডোকার্প, আর এপিকার্পটা বাইরের ছোবড়াটা মানে একবারে প্লেন বাইরের লেয়ারটা। আচ্ছা এইখানে একটা সেন্টেন্স হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ম্যাঙ্গো এন্ড কোকোনাট ফ্রুট এটা যেহেতু ড্রাই কন্ডিশনে থাকতে পারে এদের ড্রুপ বলা হয়। সো দে ডেভেলপ ফ্রম দা মনোকার্পুলারি সুপিরিয়র ওভারি। মনোকার্পুলারি মানে কি, কার্পেল কটা ছিল, সিঙ্গেল কার্পেল, সুপিরিয়র ওভারি ড্রাই কন্ডিশনে থাকতে পারে, মানে সিডগুলো ড্রাই কন্ডিশন অনেক দিন লং টার্ম। আচ্ছা মনোকার্পুলারি সুপিরিয়র ওভারি এন্ড ওয়ান সিডেড, যেহেতু একটা কার্পেল থাকে দ্যাট মিনস কি একটা ওভারি, সিঙ্গেল সিড হয়। ধর তুই পেয়ারা খেলি, গোয়াবা, সো গোয়াবাতে লট অফ সিড, সো লট অফ সিড মানে লট অফ ওভিউল ছিল। একটা নারকেল, নারকেলে একটাই সিড পাচ্ছিস কারণ মনোকার্পেল ছিল, একটা ওভিউল ছিল ওর মধ্যে। ক্লিয়ার হলো ব্যাপারটা? সো ম্যাঙ্গো, the pericarp is well differentiated into the outer thin epicarp, middle fleshy edible মানে fleshy edible mesocarp and inner stony the endocarp, শক্ত হয়ে যায় endocarp. And the coconut which also droop, the mesocarp is fibrous. mesocarp মানে জুট লাইক স্ট্রাকচার, যেটা হেয়ার লাইক স্ট্রাকচার যেটা হয় শক্ত শক্ত হয়। একটু ক্লিয়ার হলো? আচ্ছা এরপরে তোদের একটা ছোট্ট জিনিস দেবো, এই পার্টটা এটা পরের দিন ড্র করে নিয়ে আসবে, এই ডায়াগ্রামটা ড্র করে নিবি আর এই ডায়াগ্রামটা ড্র করবি, এটা অলরেডি আমি অনলাইনে শেষ করাবো। এখানে কি দিয়েছিল, ফ্লাওয়ার পড়তে বলেছিলাম, মানে মেনলি এই মরফোলজি চ্যাপ্টার থেকে যেগুলো কোশ্চেন আসে, ফ্লাওয়ার, ফাইলোট্যাক্সি আমরা পড়ে নিয়েছি, প্লাসেন্টেশন পড়ে নিয়েছি, অ্যাস্টিভেশন পড়ে নিয়েছি, সিম্বলস যেটা অ্যাকচুয়ালি দুটো সিম্বলস ওদের দেখিয়েছিলাম, একটা অ্যাক্টিনোমরফিক একটা জাইগোমরফিক দেখিয়েছিলাম, বাকি সিম্বলসটা পরের দিন করবো। এই যে দেখ অনলি সোলানেসি ফ্যামিলি বলেছিলাম না, তাই তো? এই হচ্ছে রিনিটের কোশ্চেন, একটাই কোশ্চেন এসেছিল 119 এর কোশ্চেন। 119 এর কোশ্চেন কি আছে, কোশ্চেনটা পড়, কি আওয়াজ আছে জোর করে পড়, জিতু পড় দি। Which of the following are characteristic features of the Solanaceae family? ব্যাস, আর কোনো ফ্যামিলি দেয় না। তো তোদেরকেও একটাই ফ্যামিলি বলে দেবো পরীক্ষার আগে, ওই ফ্যামিলিটা পড়ে যাবি, কাজ হয়ে যাবে, সেরকম মাথা ঘামিয়ে লাভ নেই। তাই 5টা ফ্যামিলি আমরা অ্যাকচুয়ালি